হ্যাঁ, সবাই অলরেডি আসছে। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? ভাই তো আসছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এরকম। আচ্ছা, আমরা আর কি কি আসবে? আচ্ছা, আমরা আসুক, আমরা পরে অ্যাডমিট করাই নেবো। আমরা যেটা আজকে করবো হলো আপনার একটা ট্রুথ টেবিল থেকে কিভাবে একটা, না নাকি সরি, একটা মানে এক্সপ্রেশন থেকে আমরা কিভাবে একটা সার্কিট ড্র করতে পারি, বা আপনার একটা লজিক ট্রুথ টেবিল কিভাবে আঁকতে পারি, আমরা এটাই দেখবো। আচ্ছা, আমার কি বোর্ড কি দেখা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন বোর্ড? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কি লেখা আছে একটু পড়ে দেখে শোনান তো, দেখি কি পড়তে পারেন কিনা। ট্রুথ টেবিল হচ্ছে এ বার বি বার সি, তারপর প্লাস এ বার বি সি প্লাস এ বি সি বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ক্লিয়ারই আছে। তো আচ্ছা, এখান থেকে আমরা প্রথমত আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করবো, তাই না? ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল থেকে আঁকবো। আমাদের প্রথম যে কাজ হচ্ছে, আমাদের এখানে কতগুলো ভেরিয়েবল আছে, এ বি সি, এ বি সি, এ বি সি, মানে ঘুরে ফিরে এ বি সি আছে। এ বি সি তিনটা আমাদের ভেরিয়েবল আছে। তাহলে কি ভেরিয়েবল অনুযায়ী আমাদের বিট কয়টা হবে? আমরা জানি যে যদি এন সংখ্যক আমাদের ভেরিয়েবল থাকে, তাহলে আমাদের বিট আসবে টু টু দি পাওয়ার এন সংখ্যক, তাই না? তাহলে টু টু দি পাওয়ার এন যদি দেয়, তাহলে টু টু দি পাওয়ার থ্রি দেন সমান সমান 8। আমাদের টোটাল 8টা বিট। এই জন্য আমি এখানে অলরেডি আগে থেকে একটা ট্রুথ টেবিল আঁকায় রাখছি, এবং এখানে আমরা টোটাল 8টা বিট লিখে রাখছি। এখানে এটা শুধু ভেরিয়েবল বাদ দিয়ে বাকি বাকি এখানে আমরা এখানে এখানে আমরা 8টা বিট আঁকছি। এখন আমরা 8টা বিটের কম্বিনেশন কি হবে, মানে 1 2 3 4 5 6 7 8, তাই না? এরকম ভাবে যাবে। এখন 1 এর বাইনারি করলে না সরি, 0 1 2 এরকম ভাবে। তাহলে প্রথমত সবগুলো জিরো, তাহলে 0 0 1 জিরো, তাহলে 1 2 এরকম আমরা এরকম ভাবে লিখি যে আপনার জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, জিরো ওয়ান ওয়ান। দেন চারটা চারটা জিরো, জিরো চারটা ওয়ান, চারটা ওয়ান। ওয়ান। হ্যাঁ, যারা একটু পরে আছি তারা একটু আবার দেখেন। আমি আজকে করে ট্রুথ টেবিল থেকে একটা মানে একটা সিম্পলিফিকেশন, একটা ফর্ম নিছি, বা একটা আমরা এক্সপ্রেশন নিছি। আমরা এক্সপ্রেশন থেকে আমরা ট্রুথ টেবিল ড্র করব। হ্যাঁ, এখন ট্রুথ টেবিল ড্র করার জন্য আমরা একটা ট্রুথ টেবিল নিছি। তিনটা ভেরিয়েবল আছে, তার জন্য আমাদের 8 সংখ্যক বিট নিতে হয়েছে। আমরা এখানে 8টা বিট আঁকাইছি। দেন 8টা বিট অনুযায়ী আমরা 8টা বিটের মান লিখে দিছি এখানে 0 থেকে আপনার 7 অবধি। এখন আমাদের আউটপুটটা কি আসে, হ্যাঁ, আমরা আউটপুটটা দেখবো। এখন আউটপুট কিভাবে নির্ণয় করবো? আমরা আউটপুট নির্ণয় করবো প্রথমে আমরা এই এখানে যে প্রথম যে তিনটা ভেরিয়েবলের চলক দেওয়া আছে, আমরা প্রথম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা হিসাব করবো যে কি কি আছে। এখানে কি বলছে, এখানে প্রথম ভ্যালু দেওয়া আছে আপনার এ বার, বি বার, দেন সি। এখন এই এ বার বি বার বলতেছি, এখন বলছে কি যে এর মান, এ বার মানে কি, এর মান জিরো, তাই না? বি বার মানে বির মানও জিরো, সির কোনো বার নেই, এই জন্য এটার মান বোঝাচ্ছে ওয়ান। ওয়ান। তো আমাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে 0 0 1। আমরা এই ট্রুথ টেবিল থেকে খুঁজবো কোথায় 0 0 1 আছে। এখানে কি তিনটাই জিরো, 0 0 1, এই যে আমরা পাই গেছি 2 নম্বরে 0 0 1। আর কিন্তু কোথাও কিন্তু 0 0 1 নাই, আপনারা খুঁজলে কিন্তু এখানে কোথাও পাবেন না 0 0 1। একমাত্র এখানে আছে 0 0 1, যার মান হচ্ছে ওয়ান। তো এটা যেহেতু অন করা আছে আমরা, এই জন্য এটার আউটপুট, এটার মান হচ্ছে ওয়ান। তো এটার মান হচ্ছে ওয়ান। ঠিক আছে, আমরা তাহলে এটার কাজ শেষ। আমরা এখন পরবর্তী সেকেন্ড অপশনে যাব। এখানে আমরা প্রোডাক্টের এই প্রোডাক্টটা দেখবো। আমরা এইখানে প্রোডাকশনটা দেখবো যে কি কি আছে। এখানে দেওয়া আছে আপনার এবার বি সি। এখানে আমরা কি, তাহলে এ বার মানে কি জিরো, বি মানে কোনো বার নেই মানে কি ওয়ান, এখানে কোনো বার নেই মানে ওয়ান। তার মানে আমাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে 0 1 1। আমরা এখান থেকে খুঁজবো 0 1 1 কোথায় আছে। 0 1 1 আপনার কই আছে? এই যে এখানে, এই যে এটা 0 1 1, এটা 0 1 1, তার মানে এটার আমাদের আউটপুট আসবে অন। তো এটাও গেল আমাদের, এটাও গেল। এখন বাকি আছে শুধুমাত্র একটা বাকি আছে। এটা কি কি দেওয়া আছে আপনার এ বি দেন সি বার। হ্যাঁ, এখন এ বি সি বার কি কি আছে, তাহলে অন ওয়ান দেন সি বার মানে কি জিরো। তাহলে আউটপুট হচ্ছে 1 1 0। আমরা এখান থেকে খুঁজবো 1 1 0 কোথায় আছে। 1 1 0 এই যে আপনার 6তম পজিশনে আছে এটা, দেন এটা হবে ওয়ান। আমাদের আমাদের মোটামুটি তিনটা প্রোডাকশনের কাজ আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের আর যত কোনো কিছু বাকি নাই, এই জন্য বাকি যতগুলো আমাদের বিট থাকবে আউটপুটে সবগুলো বিট জিরো হয়ে যাবে। এই জন্য সবগুলো বিট এখন কি জিরো। আমাদের এই এক্সপ্রেশন থেকে আমাদের যদি আমাদের কোনো ট্রুথ টেবিল ড্র করতে বলে, তাহলে আমাদের এরকম আউটপুট আসবে। আমরা যদি 4 বিট নিয়েও যদি করি, তাহলে 4 দুগুণ 4 4 কত 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16টা বিট আঁকাইতে হবে। এরকম কম্বিনেশন আঁকাবেন। আঁকানোর পর আপনার প্রত্যেকটা আপনার প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টটা আপনি দেখবেন যে বাইনারি ফর্মে কি কি ফরম্যাটে আসে, সেই ফরম্যাট অনুযায়ী আপনার ট্রুথ টেবিল থেকে খুঁজে ওটা অন করে দিবেন।
তো এই হলো আপনার ওভারঅল প্রসিডিউর। সবাই কি ক্লিয়ার হয়েছেন এটা? যারা একটু পরে যাচ্ছি তারা কি বুঝছি এটা একটু বুঝলে সবাই একটু বলেন। জি ভাই আলহামদুলিল্লাহ বুঝছি। হ্যাঁ আর যারা আমরা পরে যাচ্ছি তারা কি বুঝছি? বুঝছি। ওই যে আশিক ভাই পরে আছে, আপনি কি বুঝছেন? আশিক ভাই আছেন? আশিকুর ভাই, এমডি আশিকুর। আচ্ছা তুমি অনলাইনে নাই, আমরা তাহলে নেক্সট যাই। হ্যাঁ, আমরা নেক্সট যাব হলো, মানে এটা কিন্তু আমি একটা ধরে বুঝাইলাম বলতে কি সমস্ত কিছু হয়ে গেল। আপনারা যদি কেউ বলেন আরেকটা, আমি কি আরেকটা দেখাবো, মানে কিভাবে একটা এক্সপ্রেশন থেকে কিভাবে আপনার ট্রুথ টেবিল লাগাইতে হয়, আমি কি আরেকটা দেখাবো বড় বড় দেখে, নাকি না আপনারা ভাই, সবাই সমস্যা নেই, পারবো। এগুলা একদম ইজি? ভাই সার্কিট ডিজাইন করা দেখুন। হ্যাঁ, কৌশিক ভাই কি বলছেন একটু বলেন আবার। সিম্পলিফাই করে এটাকে ডিজাইন করে দেখাটা ভালো হতো, ওই জায়গাতে একটু প্রবলেম হয়। আচ্ছা আমরা করবো ধীরে ধীরে, আমরা মানে এটা তো জাস্ট মানে প্রথমে এক্সপ্রেশন থেকে আমরা লজিক মানে ট্রুথ টেবিলটা আঁকা শিখলাম। হ্যাঁ, এখন এক্সপ্রেশন থেকে আমরা কিভাবে সিম্পলিফিকেশন করতে হয়, কিভাবে কে আঁকাতে হয়, কিভাবে আপনার সিলেকশন বিট ধরতে হয়, আমরা একটু একটু করে দেখবো। হ্যাঁ, আর আপনারা তো ইয়া শুনছেন ওই যে আপনার কলোনিক্যাল ফর্ম, জানেন কলোনিক্যাল ফর্ম কি শুনছেন? কলোনিক্যাল, ক্যানোনিক্যাল, সরি ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্মটা কি? ক্যানোনিক্যাল ফর্মটা হচ্ছে, কে কি বলতে পারেন ক্যানোনিক্যাল ফর্মটা কি? এরকম কোন একটা প্রোডাক্টের ম্যাক্স টার্ম অথবা সামেশনের মিন টার্ম। মিনটাইম। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার জি ভাই। ক্যানোনিক্যাল ফর্ম। আমি কি একটা জি ভাই। ক্যানোনিক্যাল ফর্ম দেখাবো আপনারা সম্পম কিভাবে? যেটা ভাই ওইটাই তো canonical না, সম্পম যেটা বলি। হ্যাঁ, সম্ভব না, সরি সবপস, সবপস। ভাই সব প্রশ্ন হচ্ছে আপনার ভাই স্ট্যান্ডার্ড ফর্ম। হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ড আপনার যদি আর ওই যে, হ্যাঁ canonical সম্পম, ফর্ম হচ্ছে হ্যাঁ সম্পম, সম্পম। হ্যাঁ হ্যাঁ সম্পম জি ভাই। হচ্ছে সাম অফ মিন টার্ম আর প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, যে মাঝে মধ্যে দেখি যে ট্রুথ টেবিল থাকে সেটাই থেকে সাম অফ মিন টার্ম, সাম অফ ম্যাক্স টার্ম, এগুলো ভাই কিরকম? হ্যাঁ, ওটা থেকে ওই যে আপনার আউটপুট দেখে দেখে বের করতে হয়, সবগুলো তো একই, আউটপুটে যা থাকবে ওটা থেকে আপনার মেইনলি আসে। আচ্ছা আমরা একটা দেখি, তাই না? আমরা একটা দেখলে বুঝতে পারবো। জি ভাই। আমরা একটা বই দেখি, যেমন আমি একটা বইতে বিট বক্সে দেওয়া আছে, কঠিন একটা দেওয়া আছে, আমি কঠিনটাই নেই। হ্যাঁ, দেওয়া আছে যে এ নাম্বার সম্ভবত নেওয়া আছে, আপনার পেজ নাম্বার বলতে পারলাম না। পেজ নাম্বার আমাদের প্রথম এডিশনে 313 নাম্বার, যাদের প্রথম এডিশন আছে 313 পেজ বের করতে পারেন। 313 নম্বর পেজের আপনার সেকেন্ড কলামের প্রথমটা এ নাম্বারে দেওয়া আছে। দেওয়া আছে একটা এরকম ভ্যালু, যে আপনার এ প্লাস বি, সরি এ প্লাস সি দেওয়া আছে, এ প্লাস সি ইন্টু সি প্লাস ডি। আচ্ছা, এ প্লাস এটা দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে বের করতে বলছে কি, যে আপনার প্রোডাক্ট অফ, ম্যাক্স টার্ম। কেন প্রোডাক্ট এটা? অফ সাম, প্রোডাক্ট অফ, হ্যাঁ প্রোডাক্ট অফ কি, এটা হলো ম্যাক্স করে টার্ম না আপনার ভাই? ম্যাক্স, হ্যাঁ প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, হ্যাঁ ম্যাক্স টার্ম। জি ভাই। আমরা বের করি, এটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম বলতে পারছি, তুই প্রোডাক্ট অফ, বড়হাতের এম তে দ্বারা ম্যাক্স টার্ম বোঝায়, ছোট হাতের এম দ্বারা কিন্তু মিন টার্ম বোঝায়, এটা একটা সিম্বল। আর একটা আছে আপনার সামেশন দ্বারা মিন টার্ম বোঝায়, আপনার পাই, পাই দ্বারা আপনার হচ্ছে ম্যাক্স ম্যাক্স টার্ম। টার্ম বোঝায়। হ্যাঁ, জি তো ভাই। এখান থেকে আমাদের প্রথম কি করতে হবে, আমাদের দেখতে হবে এখানে ভেরিয়েবল সর্বোচ্চ চলক কই আছে, এ থেকে মানে এ একটা শুরু চলক। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে কি শুরু চলক, মানে এখান থেকে শুরু স্টার্ট, বি সি এন্ড ডি, মানে ডি পর্যন্ত আছে, মানে কি ডি হচ্ছে কি আমাদের এন্ডিং পয়েন্ট। হ্যাঁ, কিন্তু আমরা যদি খেয়াল করি এখানে দেখেন এ আছে, হ্যাঁ এ আছে, বি নাই, বি কিন্তু মিসিং, দেন সি আছে এন্ড ডি তাহলে ভাই আছে। বি, বি ইন্টু বি। এখন আমাদের হচ্ছে কি, আমাদের এখন যে এই কয়েকটা আমাদের বিটের ভিতরে মানে যেটা আমাদের মিসিং থাকবে, আমরা সেটাকে নিয়ে আসবো। আমরা কি আকারে নিয়ে আসবো, আমাদের এখানে বলেই দিছে কি, এটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, যেহেতু ম্যাক্স টার্ম বলতে কি আমাদের মেইনলি প্রোডাক্টে নিয়ে আসতে হয়। হ্যাঁ, এখন প্রোডাক্ট সাইন বলতে আমরা বুঝছি যে
কোনো কিছু আপনার গুণের যোগ। এন অপারেশনে ঘটবে। যেমন এ যদি এটা গুণের এ যোগ। হ্যাঁ গুণ গুণ বলতে কি এটা এন অপারেশন। তো আমরা এরকম কোনো কিছু যেমন এ বার অথবা বি যদি নেই বি বার, সি নিলে সি, ডি নিলে ডি, এরকম ফর্ম আকারে আমাদের যেটা মিসিং থাকবে সেটা আমাদের উপযুক্ত ওই এক্সপ্রেশনে চলে আসবে। তোমরা এখান থেকে একটু একটু দেখি যে আমরা কিভাবে লিখতে পারবো। আমরা যদি এখানে খেয়াল করি যে এই এটুকুকে বলা হয় আবার কি, এটা সাম সাম অফ প্রোডাক্ট, তাই না? এটুকু সাম অফ প্রোডাক্ট। এটুকুর ভিতরে দেখতে পাচ্ছি আমরা এ আছে, বি নাই, সি আছে, ডি নাই, তাহলে বি আর ডি নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কিভাবে নিয়ে আসতে পারবো? এ আছে, আমরা মুছে দেই, এ আছে, বি নাই, যেহেতু সেজন্য আমরা কি করবো, বি কে বি ডট বি বার আকারে নিয়ে আসবো। দেন সি যেহেতু আছে সি কে হুবহু নিয়ে আসলাম। দেন ডি মিসিং, এর জন্য আমরা কি লিখলাম, ডি ইনটু ডি বার। তো আমাদের এ ব্র্যাকেটের কাজ শেষ, এখন আমরা এ ব্র্যাকেটের কাজ নিয়ে আসবো। ব্র্যাকেটে এ এ নাই, তাই না? এ নাই, তাহলে আমরা এ যেহেতু নাই তাহলে এ কে নিয়ে আসলাম এ ডট এ বার আকারে। বি ও নাই, সেজন্য আমরা বি কে বি ডট বি বার আকারে নিয়ে আসলাম। দেন প্লাস সি আছে, প্লাস ডি আছে। তো আমরা দ্বিতীয় এ ব্র্যাকেটের কাজটুকু এটুকু নিয়ে আসলাম। এটা আমাদের দ্বিতীয় লাইন। আমাদের তৃতীয় লাইনটা কি হবে আমরা দেখি। আমরা এখানে এই যে বইতে কিন্তু ভুল দেওয়া আছে, আপনারা এখন যাদের থার্ড এডিশন, এখানে থার্ড এডিশন বই কারো কি আছে? বিধান থেকে ছাড়া শুনতে বি তো আনে নাই ভাই। বি আনে নাই। না ভাই বি আনে না, ডি আনছে শুধু। ডি, এই এ প্লাস সি তে ডি আনছে আর সি প্লাস ডি তে এ আনছে। আচ্ছা আপনাদের দেখেন তো, এই যে বই কি দেখা যাচ্ছে আমার? আলো দেখা যাবে না। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনারা দেখেন আমাদের এক্সপ্রেশন কি ঠিক আছে, এ প্লাস সি ইন্টু সি প্লাস ডি, এরকমই তো এক্সপ্রেশন, তাই না? জি ভাই। আচ্ছা দ্বিতীয় লাইনে কি লেখা আছে একটু বলেন তো বই দেখে। এ প্লাস সি প্লাস ডি ইন্টু ডি বার। তারপরে ওই শুধু ভাই বি আনে নাই, বি চলকটা আনে নাই, তাছাড়া সম্পূর্ণ একই। কেন 20 লোক তো না আনলে তো হবে না? তাহলে আপনারা থার্ড এডিশনে একটু ভুল করে ফেলছেন। হ্যাঁ কোন প্রথম এডিশন, লজিক্যালি তো আনতে হবে ভাই। হ্যাঁ লজিক্যালি যেভাবে হচ্ছে এটা তো আনতে হবে, এটা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা লজিক্যালি এটা আনতে হবে। এটা না আনলে তো আপনার এই যে মিন টার্মের ক্ষেত্রে আপনার হবে না ভাই, পজিশন গুলো সহজ ঠিক হবে না থাকবে না। নাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে আমাদের থার্ড এডিশনে ভুল দেওয়া আছে, আপনার থার্ড এডিশনে ভুল দেওয়া আছে। আমরা কারেকশনটা করে নিয়ে আসি, আমরা একটু করে আমরা একটা জি ভাই। সংশোধন করে নিই। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা তো দ্বিতীয় লাইন করে ফেলছি, এখন আমাদের তৃতীয় লাইন কিভাবে নিয়ে আসতে হবে। আমাদের এখান থেকে প্রত্যেকটা ভ্যালু একটা করে নিয়ে আসবো। যেমন এখানে প্রথম এ নিয়ে আসবো, বি নিয়ে আসবো, সি নিয়ে আসবো, ডি নিয়ে আসবো। তো আমরা নিয়ে আসি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি নিয়ে আসছি। এখন আমরা কাজ করব কি, এ প্লাস বি সি, এই যেখানে ডাবল ডাবল আছে না, যেমন যেখানে দুটা দুটা করে আছে, আমরা ওইটা জাস্ট একবার রিপিট করব। কিভাবে আমরা রিপিট করি দেখেন, আমরা একটা লিখছি, দ্বিতীয়টা কিভাবে লিখবো, এ লিখবো, বি যেহেতু দুইটা আছে দুইটা থেকে যে কোনো একটা নিয়ে আসলাম, তাহলে বি একটা নিয়ে আসলাম, সি একটা যেহেতু আছে সি একটা নিয়ে আসলাম, ডি একটা নিয়েছি অলরেডি আমি। ডি এই বারটা যেহেতু নেওয়া হয় না, এই জন্য আমি এই মুহূর্তে আমি ডি বার নিলাম। দ্বিতীয়টা লেখা শেষ, আমি তৃতীয় ঘরটা লিখবো। আমার এখান থেকে অলরেডি কিন্তু দুইটাই লেখা শেষ, এই জন্য এখানে নতুন করে দুটা রিপিট করতে হবে না। তৃতীয় লাইনটা কি হবে, আমরা এ লিখলাম, এ প্লাস বি, এই যে বি কিন্তু অলরেডি নিছি, দুইবার নিছি, দেখেন বি একবার নিছি, বি দুইবার নিছি, যার কারণে বি এর নেওয়ার কাজ শেষ, এখন বি বার আসবে। তো এ প্লাস বি বার, দেন সি, দেন ডি। তো এটারও কাজ শেষ। ফাইনালে একটা আসবে কি, এ প্লাস বি বার তো দুইবার নিছি, এখন কি বি বার দুইবার আসবে, বি বার একবার নিছি, বি আর একবার আসবে। তাহলে এ প্লাস বি বার প্লাস সি প্লাস, ডি বার। এখানে ডি নিছি, এখানে আসবে ডি বার। তো ডি বার, তো এইটুকু এই এই ব্র্যাকেটের জন্য আমরা এখান থেকে চারটা কম্বিনেশন পাই। চারটা আমরা কি প্রোডাক্ট অফ প্রোডাক্ট পাই এখান থেকে, সবগুলোই প্রোডাক্ট। এখন আমাদের বাকি আছে জাস্ট পরবর্তী ব্র্যাকেটেরটা, আমরা সেটাও নিয়ে আসবো কিভাবে, গুণাকারে। তো আমরা কি করবো, এখানে প্রথমে এ বার আছে এবং দুইটা দুইটা করে আছে, সেজন্য আমরা একটা একটা করে প্রথমে নেবো, এ বি সি ডি। তো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আমরা একটা নিয়ে আসলাম। পরবর্তী একটা নিয়ে আসি কি, আমরা এই যে কোনো একটা ভাবে নেই, যে এখান থেকে যদি এ নেই তাহলে এ বি তো নিছি, তাহলে এ বি লিখি যে এ তো নিছি, এখন এ প্লাস ডি বার। বি বারটা নেই, বি বার প্লাস সি প্লাস ডি। থার্ডে কি লিখবো,
আমি এ অলরেডি দুইবার নিয়ে ফেলছি, তাহলে এ আর নেব না, এখন এবারটা নিব। তাহলে এবার প্লাস বি প্লাস সি প্লাস ডি, ফাইনালি আসবে এবার প্লাস বি বার প্লাস সি প্লাস ডি। আমাদের এই টোটাল চারটা চারটা থেকে মোটামুটি আমাদের মোট 8টা আমাদের প্রোডাক্ট আসবে। এখন এখান থেকে আমি দেখবো যে একই রকম প্রোডাক্ট সাইন কোন জায়গাতে আছে। এখন দেখতে পাচ্ছি শুধুমাত্র এ বি সি ডি এই একটা জিনিসই আপনার দুইবার রিপিট হচ্ছে, যেমন যে এখানে এ বি সি ডি যদি দেখতে পাই, ফাইনালি এখানে এ বি সি ডি দেখতে পাচ্ছি, শুধুমাত্র এই জিনিসটাই কমন। আর বাকি আরো দেখবো কমন কোথায় আছে, এ বি সি ডি বার, এ বি সি ডি বার নাই, এ বি সি ডি বার নেই, তার মানে না এটাও নাই। এটা দেখি এ বি বার সি ডি আছে না, এ এ বি বার সি ডি। আমরা যদি এখানে খেয়াল করি যে এই যে এ বি বার সি ডি আছে, আমরা এখানে কিন্তু কমন নিয়ে আসতে পারি, যেমন এইটা দেখেন এই যে এইটা, দেন এটা আছে একই এ বি বার সি ডি এটা কমন আছে ভাইয়া। এ বি বার, ওইটাই যেটা দেখেছেন ওইটাই। এটা না, যে এটাতে দেখালাম জি ভাই, এ বি এটা- বার সিটা, এটা দেন এটা কমন আছে। তো অনেক কমন গুলো আমরা একটা একটা করে নিয়ে আসবো। তো আমরা শুধুমাত্র লিখে শিখি জি ভাইয়া। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আমরা এটা একটা নিয়ে আসলাম। আনকমন গুলো সবগুলো নিয়ে আসবো, যেমন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বার, এটা আবার কমন আছে, তাহলে এটা একটা কমন নিয়ে আসি, এ প্লাস বি বার প্লাস সি প্লাস ডি। আনকমন আছে কি এটা, যে এ প্লাস বি বার প্লাস সি প্লাস ডি বার, এটা আছে। দেন এটা আনকমন, যে এ বার প্লাস বি প্লাস সি প্লাস ডি, একটা ফাইনালি একটা বাকি আছে, যেমন এ বার প্লাস বি বার প্লাস সি প্লাস ডি। আমাদের এখান থেকে আমরা থার্ড ফোর্থ লাইন লিখলাম এরকম। এখন এখান থেকে আমরা নিয়ে আসবো কিভাবে, এটা যেহেতু আমাদের ম্যাক্স টার্ম, আমরা জানি কি ম্যাক্স টার্মে হচ্ছে আপনার নট অপারেশনটা ঘটে আপনার, মানে যে ভ্যালুটা 0 হয় সেই ভ্যালুটার মানকে আমরা কাউন্ট করে নিয়ে আসবো। কিভাবে আমরা দেখি, আমরা এখান থেকে বুঝবো যে যে ভ্যালুটার মান বার চিহ্ন, যেখানে যেখানে বার চিহ্ন দেওয়া আছে আমরা সেই মানটাকে কাউন্ট করে নিয়ে আসবো। আর এখানে যেহেতু দেখতে পাচ্ছি কোনোটাতে বার নাই, বার না থাকে তার মানে আমরা তখন বার যেহেতু নাই, তাহলে সবগুলোর মান হচ্ছে কি জি। জিরো জিরো। তাহলে এটার জন্য জিরো, কমা এখানে গেল, এখানে বার আছে দেখতেছি প্রথম বিটটাই বার আছে। এখন প্রথম বিটটা বার মানে কি, আমরা প্রথমটা যদি ওয়ান করে দিই তাহলে এটার মান হচ্ছে সমস্তগুলো জিরো, এটার মান ওয়ান, তার মানে কি সবগুলো মিলে হচ্ছে ওয়ান। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 2 নাম্বার ভাই হচ্ছে বার থাকা ওয়ান। জিরো না? আপনার প্রোডাক্ট অফ আপনার ম্যাক্স টাইমে হচ্ছে বার মানে হচ্ছে এই বিটটাই আপনার ওয়ান আছে, এই বিটটাই ওয়ান, বাকি সবগুলো জিরো। কি বুঝেন নাই? আমি একটু একটু ব্রড করি। ধর আমি এদিকে যদি নিয়ে আসি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, মানে এখানেই আমার এখানে কোনো বার নাই। আমরা জানি কি কোনো কিছুর মান বার থাকা মানে কি এটার মানে আমরা জিরো ধরি, আর বার নাই মানে কি এটার মান ওয়ান ধরি, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ। এখন এটা হচ্ছে কি কমের আমাদের, ক্ষেত্রে না না ভাইয়া, আমরা প্রোডাক্ট অফ ম্যাক্সিমামের ক্ষেত্রে ভাইয়া, যেটা প্রোডাক্ট অফ ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা বার থাকবে এটা হবে 1। হ্যাঁ হ্যাঁ ওয়ান, আর আর যদি মিন টার্ম হতো তাহলে আপনার এই যে আর আগের যে মিন নর্মাল টার্ম ফর্ম। আর যেটা আমাদের এমনি হ্যাঁ থাকবে হ্যাঁ তাহলে ওইটা হবে 1। হ্যাঁ হ্যাঁ মিন টার্মের ক্ষেত্রে যেরকম আছে সেরকমই ওয়ান হবে, কিন্তু ম্যাক্স টার্মের ক্ষেত্রে এটা আপনার রিভার্স হবে, কমপ্লিমেন্ট হবে। জি ভাইয়া। এখন এই অনুযায়ী এটা যেহেতু আমাদের কমপ্লিমেন্ট হিসেবে আছে, এজন্য এটাকে আমরা ওয়ান ধরবো, বাকি সবগুলো জিরো ধরবো। তাহলে 0 0 0 1 মানে কি আলটিমেটলি আমাদের রেজাল্টটা হচ্ছে ওয়ান। তো এই হলো আমাদের এইভাবে ওয়ানটা আসলো। ঠিক এইভাবে আমরা যদি দেখি এখানে থার্ড বিট যদি ওয়ান থাকে তাহলে 1 2 4, মানে এটার মান হচ্ছে কি 4। 4 4 এখানে আসতেছে 4 আর একে 5, এটা মানে হচ্ছে 5, এটার মান আসতেছে কত 8, 8 এটার মান হচ্ছে 8 4 12, 12 8 4 12। তাহলে আমাদের সব আউটপুট গুলো নিয়ে আসলাম, তাই তো? মিস গেল কি 2 একটা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এটা আছে। এখন এটাকে আমরা জাস্ট আপনার নাম পরিয়ে দেবো কি আপনার ম্যাক্স টাইমের যেহেতু আমরা জানি কি এটা হচ্ছে পাই আছে এরকম, পাই দিয়ে আমরা ব্র্যাকেটে আমরা ম্যাক্স টাইমের জন্য বড় হাতের এম দিব, আর এই জিরো গুলা সব নিচে আমরা একটা আপনার বেস আকারে দিয়ে দিব। তাহলে M0, M1, তারপর আপনার M4, দেন M5, M6, আর M8, দেন M12। 1 4 5
এটা ঠিক আছে, কিন্তু হয়েছে কি মানে এটার আউটপুটও ঠিক আছে আমার থার্ড এডিশনে ভুল আছে কি ওইটা ভুল 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 নাই ঠিক আছে, কিন্তু ওরা অনেকগুলো গ্যাপ দিয়ে করছে। যার কারণে আমরা যারা নতুন আছি বা যারা একটু সহজভাবে বুঝতে চাই, সেক্ষেত্রে আপনারা এভাবে আপনারা সবকিছু একদম সিম্পলিফিকেশন করে নিয়েছে, তারপরে আপনারা এখান থেকে আপনারা জানেনই তো যে আপনার কোনো কিছু ডিফিট থাকলে সেটা আমরা একবার ইউজ করতে পারবো। আপনার অনেক সময় যে আমরা আগে বলতাম না যে আপনার উপপাদ্যে যে কমন থাকলে একটা নিয়ে আসতে হবে, আপনার আনকমন থাকলে সবগুলো নিয়ে আসতে হবে, আপনার ওই যে ইন্টারসেকশনাল ইউনিয়নের মতো। এটা ওয়ান কাইন্ড অফ ইউনিয়ন, বুঝছেন? ইউনিয়নে হচ্ছে কি নাকি সরি ইউনিয়ন কি নাকি এটা কি কি কাজ করে ইউনিয়নে না, কমনের একটা আনকমনের সবগুলো এটা ইউনিয়ন ফর্মে কাজ করে। ইউনিয়নে সব হয়। হ্যাঁ, ইউনিয়নের সব বলতে কমনের একটা আনকমনের সবগুলা, আর ইন্টারসেকশনে শুধুমাত্র কমনের গুলা। হ্যাঁ, সবাই কি আমরা এটা ক্লিয়ার হতে পারছি? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন যে এই পয়েন্টটাতে বুঝি নেই। ভাইয়া প্রথম থেকে দ্বিতীয় লাইনটা একটু বোঝান, হ্যাঁ? এটা দ্বিতীয় লাইন, এটা হলো প্রথম লাইন, এটা এই লাইনটা। জি জি। আচ্ছা, এই লাইনটা আমরা প্রথমে বলছি কি আমরা প্রথমত এখান থেকে স্টার্টিং আমরা ভ্যালুটা দেখব, আর একদম এন্ডিং পয়েন্ট ভ্যালুটা দেখব। মানে এখানে আপনাদের একটা মানে আমরা ধরে নেই মানে যখন যে স্টার্টিং আমরা যদি 0 থেকে যদি স্টার্ট করি, এখন আমাদের দেওয়া আছে 4 পর্যন্ত। এখন পরের 0 লাইনটা থেকে ভাইয়া ওই হ্যাঁ, লাইনটা বুঝ লাইনটা ওটা থেকে পরের লাইনটা আর কি। এটা থেকে পরে এই লাইনটা আছে, এই লাইনটা আসবো। ওকে। আর এখানে একটু জটিলতা আছে বলতে কি যে আপনার এই যে আমরা যদি আমরা ওইটাও একটু বুঝাই দিয়ে দাও। আচ্ছা প্রথম থেকে বুঝাচ্ছি। আমাদের এখানে হচ্ছে যে আমাদের এই একটা বুঝাবো 0 থেকে 4, আমার এখানে আমার একটা কি একটা দেওয়া আছে সিরিজ। হ্যাঁ, আমরা যদি আমরা লুপ চালাই যদি এখান থেকে মানে ক্রোমো সিরিজ, এটা একটা ক্রোমো 0 থেকে 4। এখন আমাকে দেওয়া আছে কি 0 থেকে 4 বলতে কিছু কিছু জায়গায় আমাকে বলছে তুমি একটা লুপ চালাও 0 থেকে 4 অবধি। এখানে ঠিক এরকম এ থেকে ডি অবধি মান দেওয়া আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ওয়ার্ড মিসিং আছে, যেমন বি নাই সি নাই। যেমন এখানে যদি খেয়াল যদি করি এটার ভিতরে আপনার বি মিসিং, এ প্লাস সি আছে, তাহলে বি মিসিং আছে। এখন বি যেহেতু মিসিং আছে এই জন্য আমরা কি এখানে বিটা ইনক্লুড করে দেবো। কিভাবে ইনক্লুড করব, যেহেতু বি প্লাস বি বার এই মানটা যদি আমরা এন্ড অপারেশনের ক্ষেত্রে নিয়ে আসি তাহলে কি আসে, বির মান 1 বারের মান 0, তাহলে আলটিমেটলি আমাদের মানটা কত হচ্ছে 0, তাই না? 0 হচ্ছে না। এখন কোন এক্সপ্রেশন আমরা যদি 0 যদি নিয়ে আসি তাহলে কি সেই মানটা কিন্তু পরিবর্তন হয় না, শুধুমাত্র কি আমাদের আকার আকৃতিতে পরিবর্তনটা আসে, মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এই এটাকে আমরা আরো একটু ব্রড করে লিখতে পারি। কিভাবে আমরা দেখাচ্ছি, আমরা যদি এরকম ভাবে লিখি যে আর এ প্লাস 0 প্লাস সি প্লাস 0, এরকম ভাবে যদি লিখি মানে আমরা এখানে মোট যেহেতু 4টা ভেরিয়েবল আছে আমরা একটাতে 4টা ভেরিয়েবল নিয়ে আসলাম প্রথমে, পরে আবার নিয়ে আসলাম যে আপনার 0 প্লাস সি প্লাস ডি, এরকম ভাবে নিয়ে আসতে পারি। এখন এখান থেকে সেকেন্ড লাইন থার্ড লাইন কিভাবে আসতে পারি, আমরা এ ঠিকই লিখবো। এখন 0 সমান সমান আমরা জানি যে এটা বি বি ইন্টু বি বার দিলে এটার মান 0 হয়, সেজন্য আমরা বি ইন্টু বি বারটা এখানে দিয়ে দিব প্লাস সি প্লাস ডি ইন্টু ডি বার। তাহলে 0 আমরা ডি ইন্টু ডি বার মানে কি 0, আমরা 0টাকে উল্টা ভাবে লিখলাম ডি ইন্টু ডি বার, এভাবে আমরা লিখতে পারি। ঠিক তবে এখানে 0 এখানে আমরা দেব কি এ, যেহেতু এ প্রথম পজিশনটা এ এর পজিশন জন্য এ প্লাস এ বার, দ্বিতীয় হচ্ছে কি বি পজিশন এর জন্য বি ইন্টু বি বার, দেন সি আর ডি যেরকম আছে সেরকম লিখে দিলাম। এটা আপনার এভাবেও লিখতে পারেন। এখন আমাদের উদ্দেশ্য এখান থেকে আমরা এই লাইনটা কিভাবে আসলাম এটা আমরা দেখি। এখান থেকে আমাদের কাজ হবে প্রথমত ধরেন আমাদের এখানে এই একটা বি নাই, আমরা মুছে দিলাম সাপোজ এখান থেকে বি নাই, মুছে দেই। হ্যাঁ, আমি তার একটা লাইন নতুন করে করতে হবে। আমরা ধরে নিছি এইখানে প্রথমত মনে করেন যে একটা একটা করে আছে এ বি সি ডি আছে, তো আমরা এ বি সি ডি লিখলাম, মনে করেন 4টা ভেরিয়েবল এ বি সি ডি লিখে ফেলছি। এখন আমি যদি এখানে আমি এক নতুন ডি বার দেই, যদি ডি বার অ্যাড করি তাহলে কি হবে, তাহলে ডি বার দিলে আমরা ডিটাকে মুছে দিব। আমি এখানে ডি পরিবর্তে ডি বার নিয়ে আসলাম, তাহলে কি হলো, প্রথমে এ বি সি ডি আসলো, পরবর্তী আসলো কি এ বি সি ডি বার আসলো। এটা কিন্তু 2 নাম্বারটা, আমি আবার একটু লিখি যে প্রথমে কি ছিল এ বি সি ডি, এটা প্রথমে ছিল। পরে আমি কিন্তু ডি মুছে দিয়ে আমি ডি বার দিলাম, সেক্ষেত্রে কি আসলো তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বার, এটা আসলো। এখন আমি যদি চাই না আমি এই দুটো বার ঠিকই রাখবো, আমি ডি বার ঠিকই রাখলাম, কিন্তু এখানে বি ছিল, এখন আমি বিটাকে মুছে দিয়ে আমি এখানে বি বার লিখে দিলাম। তাহলে এখন কি আসতেছে, এখন আসতেছে মান হলো এ প্লাস বি বার প্লাস সি প্লাস ডি বার,
এরকম আসতেছে, মানে এই যে এটাই হুবহু এখানে লিখলাম। এখানে আমি বলছি আমি লাস্টে আমি ডি বার রাখছি, বি বার রাখছি, এখানে আমি ডি বারের পরিবর্তে আমি এখানে জাস্ট আমি একটা আগে ডি ভ্যালুটা দিই, মানে টোটাল 4টা কম্বিনেশন নিয়ে আসতে হবে এখান থেকে। তাহলে কি এখন হচ্ছে এ প্লাস বি বার প্লাস সি ইন্টু ডি। আমাদের এই একটা থেকে আলটিমেটলি আমাদের কি এরকম 4টা প্রোডাক্ট আসলো। এইটা 4টা আমাদের প্রোডাক্ট। রবিউল ভাই বুঝছেন কিনা এখন একটু জানান। সবাই কি ক্লিয়ার? জি ভাই। ভাই একটা প্রশ্ন ছিল ভাই। জি ভাইয়া বলেন। সাধারণত আমরা ভেরিয়েবল দেখি যেগুলো আছে প্রত্যেকটা টার্মে ওইগুলো আনার চেষ্টা করি সাধারণত। হ্যাঁ 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 যেমন এক্স ওয়াই জেড থাকলে প্রত্যেকটা টার্মে যাতে এক্স ওয়াই জেড থাকে এরকম সিস্টেম করি আমরা। হ্যাঁ হ্যাঁ জি তাই, এটাই আসলে মানে নর্মাল ফর্মুলা আমাদের একদম প্রাইমারি লেভেল। এটা এখন কেউ যদি হাই লেভেল যায় তখন আমরা তো মনে মনে ক্যালকুলেশন করতে পারে সে। আচ্ছা। হ্যাঁ তারপরে এটুকুই কোশ্চেন নাকি আরো কিছু আছে? কোশ্চেন বলতে ভাই এখানে আছে এ প্লাস সি, এ সি বি এই তিনটা ভেরিয়েবল ছিল, না তো এখানে, আমরা এক্সট্রা বি আনলাম কি জন্য? না এখানে ভেরিয়েবল তো এ সি, এ থেকে শুরু ডি পর্যন্ত, এ বি মিসিং, দেখেন এখানে নিচে এ আছে, হ্যাঁ। মিসিং আছে, বি যেহেতু মিসিং আমরা ক্রম অনুযায়ী যেমন এক্স ওয়াই জেড, হ্যাঁ তিনটা, আমি যদি তার আগে যদি ডাব্লিউ এক্স লিখতাম যদি, এখন এখান থেকে আমাকে বলে দিল যে একটা মিসিং থাকতো, বা এই আমাদের তিনটা কম্বিনেশন, একটার মধ্যে এক্স দেওয়া আছে, একটার মধ্যে আপনার এক্স জেড দেওয়া আছে, একটার মধ্যে আপনার জেড এক্স দেওয়া আছে। এরকম যদি আমরা লিখি তাহলে এখানে দেখবো যে আমাদের যেহেতু প্রত্যেকটার ভিতরেই সবগুলা ভেরিয়েবল থাকতে হবে, এই জন্য আমরা সবগুলা ভেরিয়েবলকে আমরা কম্বাইন করে একটা একটা নিয়ে আসবো। যেমন এখানে দেখতে পাচ্ছি একটার মধ্যে যদি আমরা ওয়াই যদি লিখে নিয়ে আসি সাপোজ এখানে, তাহলে দেখতে পাচ্ছি কি এক্স ওয়াই জেড আছে, কিন্তু আলটিমেটলি কিছু কিছু জায়গায় অন করে দেওয়া আছে। তাহলে আমাদের তিনটা ভেরিয়েবল নিয়ে আসতে হবে। এই জন্য কি আমরা যেহেতু এখানে এক্স আছে কিন্তু কি কি মিসিং আছে, জেড মিসিং এন্ড ওয়াই মিসিং, এই জন্য আমরা এক্স এখানে এক্স ওয়াই জেড নিয়ে আসলাম। এখানে যদি তিনটা নিয়ে আসতে হবে আর দেখতে হবে কোনটা মিসিং, এক্স আছে জেড আছে ওয়াই মিসিং, এই জন্য আমরা ওয়াইটা নিয়ে আসলাম। এখানে কি আছে আপনার ওয়াই মিসিং, এখানে আপনার দুইটা মিসিং, যে এক্স এন্ড জেড মিসিং। এবার আমরা তিনটা করে দিয়ে দিই, মানে যেগুলো যেগুলো মিসিং আছে সেগুলো দিয়ে দিয়ে আমরা কি টোটাল জিনিসটাকে আমরা পূরণ করে নিয়ে আসবো। ঠিক আছে। তাহলে কি এটা আমরা নেক্সট করবো, এটা মুছে দিলাম। জি ভাই। আচ্ছা এরপরে আমরা যাব হলো আপনার, আমরা এখান থেকে একটু একটু করে আমরা কিভাবে একটা এরকম একটা সিম্পলিফিকেশন ফর্ম থেকে বা একটা এক্সপ্রেশন থেকে আমরা কিভাবে একটা লজিক গেট আঁকতে পারি, আমরা লজিক গেট টাকা দেখবো। আমরা একটা তাহলে একটা উদাহরণ নেই, ধরে আমরা নিজে একটা বানাই, যেমন এ বি প্লাস সি বার বি প্লাস আপনার এ বি সি প্লাস বি বার সি বার। ইচ্ছা মতো একটা ক্যালকুলেশন মতো একটা আমি একটা এক্সপ্রেশন নিয়ে ফেলছি। আমাদের এখান থেকে আমাদের আঁকাইতে হবে কি একটা সার্কিট আঁকাইতে হবে, মনে করি একটা লজিক গেট আঁকাইতে হবে, লজিক গেট। লজিক গেট যেহেতু আঁকতে হবে আমাদের প্রথমত দেখতে হবে এটা হলো কার মানে প্রত্যেকটা কি কি ওই একই, আমাদের এখানে সর্বোচ্চ কতগুলা আমাদের ভেরিয়েবল আছে, তো এ বি সি, মানে সর্বোচ্চ দেখতে পাচ্ছি সি তিনটা ভেরিয়েবল। তো আমাদের তিনটা ভেরিয়েবল নিয়ে নেই, যে এ আমরা যদি এখানে যদি একটা আঁকাই বি, একটা যদি আঁকাই সি, আমরা এভাবে লিখি যে এ বি সি, এভাবে লিখি তাহলে আমাদের সুবিধা হবে। এখন আমাদের এখানে এটা কিন্তু এ, এটা বি, এ বি, এখানে আমাদের এখানে লিখেছি এ বি থাকা সত্ত্বেও কিছু অনেকগুলোর আবার কমপ্লিমেন্ট আছে, বি বার সি বার আপনার। আচ্ছা এখানে আমি একটা এ বার দিয়ে দিই তাহলে একটু ভালো হবে, সবগুলো বার দিই, যেহেতু সবগুলোতে বার আছে আমি যেন প্রত্যেকটার জন্য কি এটার জন্য নিলাম কি এটা সরাসরি এ, এর সাথে একটা কমপ্লিমেন্ট দিয়ে এটার মান দিলাম আমরা এ বার, এটা এ বার, দেন বি এর সাথে সেম জিনিসটা করি, এটা একটা কমপ্লিমেন্ট দিয়ে এটার সাথে আমরা বি বার, সি এর সাথে দিয়ে সি এর সাথে কমপ্লিমেন্ট করে সি সি বার। আমরা তার মানে কি প্রত্যেকটা ভ্যালু পেয়ার পেয়ার মানে দুইটা দুইটা করে আমরা ভেরিয়েবল পাইলাম। এখন আমাদের এখান থেকে দেখতে হবে যে এ এন্ড বি এটা দুইটা বিট বা দুইটা আপনার ইনপুট, ইনপুট আছে এখানে এন্ড আকৃতি, এন্ড আকারে, মানে এ বি তো এটা এন্ড আকারে আছে, গুণ মানে কি এন্ড গুণাকার আকারে। আছে। হ্যাঁ, তাহলে কি এটা যেহেতু এন্ড আকারে এই জন্য কি আমাদের এটা মানে কি এন্ড গেট। এ তাহলে আর বি। নিঃসন্দেহে হ্যাঁ
তাহলে এর নিচে আমরা একটা এন গেট আঁকাবো, এখান থেকে একটা এন, এটা হলো আপনার এন গেট। এন গেট আঁকাইলাম। ভাই এটা তো এ আর এ নট হয়ে গেল না? সরি, এটা এ এখানে আসলে ভুল হয়েছে, এখান থেকে আমরা বির বির সাথে কানেক্ট হবে ভাই, সোজা আঁকালে মনে হয় ভালো হতো ভাই, কারণ কানেকশনের সমস্যা হয়ে যাবে একটু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না না, আমরা এই যে এখান থেকে নিয়ে আসি। হ্যাঁ বিতে দিকে নিয়ে আসি। এই যে বি এটা গেল, হ্যাঁ এটা কিন্তু নাই এখানে, মানে এ এন্ড বি এটা নিয়ে আসলাম। ভাই খারাপ দিকে আঁকাইতেন, নাহলে তো সবই ক্রস হবে শুধু। আর ওই এ নট বাই করলে কন্দা বাই করবেন না তখন। আচ্ছা আচ্ছা, এটা ছোট তো ওই জন্য হ্যাঁ ইয়ারটা। জি ভাই। এই হলো সোজাসুজি এ, দেন আপনার এবার এবার ঠিক আছে। বি, দেন আমরা বি বার, দেন সি, সরাসরি সি, দেন সি নট বা সি বার। আমাদের প্রথম হচ্ছে কি নিতে হবে, এ বি এন্ড আকারে রেখে, তাহলে এই হলো আপনার এ থেকে একটা গেট নিলাম এখানে, দেন বি, বি থেকে একটা নিলাম এখানে, যেহেতু এন গেট এজন্য আমরা কি এখানে একটা এন গেট দিলাম। শেষ। আমরা এটা পরে দেখবো, আমরা শুধুমাত্র আগে প্রোডাক্ট গুলো নিয়ে আসি। সি বার বি, সি বার হচ্ছে এটা হলো সি বার, আর ডি সি বার বি, বি হচ্ছে আপনার এই যেটা বি, এটা এখানে একটা কি, এটাও আপনার এন গেট। ফাইনালি আপনার এই প্রোডাক্টটা নিয়ে আসলে এ বার বি সি, এবার এখানে আমরা এ বারটা নিয়ে আসি, এ বার, দেন বি এখানে বি, ফাইনালি কি সি হচ্ছে এটা, এটা এটাও আপনার এন। লাস্টলি দেওয়া আছে বি বার সি বার, এখান থেকে যদি নিয়ে আসি তাহলে এই হচ্ছে আপনার বি বার, এই হচ্ছে আপনার সি বার, এটাও আপনার এন গেট। সবগুলো এন গেট আকারে। এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট, এটা কি প্রোডাক্ট অফ সাম। তাহলে এখন সাম চিহ্ন নিয়ে আসো। সাম মানে কি, এখন সবগুলোকে আমরা যোগ করে দিব। যোগ করা মানে কি, যোগ চিহ্ন মানে হচ্ছে অর গেটের কাজ। অর্গেট আসবে এখন সব। তাহলে সবগুলো একটা কি, একটা জাস্ট এখানে যদি আমরা একটা অর গেট আঁকাই, তাহলে এগুলো সবকে একটা করে অর অর্গেট গেটের সাথে আমরা সংযোগ করে দিব। হ্যাঁ ভাই বুঝতে পারছি। এগুলো এক্সপ্রেশন আমরা, থেকে বুঝতে যাবে তাহলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এক্সপ্রেশন থেকে আপনার যে কোনো কিছু আঁকানো যাবে। এখন যদি আপনাকে যদি একটা কন্ডিশন দেয়, যারা আপনি ঠিক আছে আপনি এক্সপ্রেশনে দিলাম আপনাকে বড় হবে, আমি একটা দুইটাতে ভ্যালু নিয়ে আসি, হ্যাঁ, আপনাকে দিলে একটা যে এ বা এ বি প্লাস এ বার বি বার, তাহলে বললো আপনাকে এরকম একটা এক্সপ্রেশন দিছে। এখন এটাকে আপনি লজিক গেটে নিয়ে আসবেন, কিন্তু কন্ডিশন দিল এটা আপনি ন্যান গেট দিয়ে নিয়ে আসবেন, শুধুমাত্র ন্যান গেট দিয়ে নিয়ে আসবেন। ন্যান গেট আপনি এটার বাদ অন্য কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, ডাবল বার দিতে হবে আগে, ডাবল বার দিয়ে নিয়ে ডাবল বার দিবেন খেয়েছে, কিন্তু আমি Double বার bar ওটা আমরা এটা জাস্ট বোঝার ক্ষেত্রে, হ্যাঁ আপনি দিয়ে দিবেন, আপনি যা বোঝেন এমনিতেই। আমি এখানে দেখবো কয়টা বিট, দুইটা ভেরিয়েবল আছে, আমি জাস্ট হুবহু এটা যেহেতু কি, আমি প্রথমে ধরে নিলাম যে একটা এরকম হুবহু ইয়ে, দেন এখান থেকে ইয়ে নোট আমি একটা দাগ দিয়ে নিয়ে আসলাম। তাহলে এ বার বি, আমি এখানে যদি একটা বি নিয়ে আসি, এটা বি এর যদি কমপ্লিমেন্ট নিয়ে আসি, দাগ দিয়ে নিয়ে আসলাম, এখন আমাদের কাজ হবে এটাই নিয়ে আসা হুবহু। তাহলে কি এন, এটাই নিয়ে আসবো কি এন নেন গেট আকারে, তাহলে এ বার বি, জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি, বি বার এই বিটাকে আমি নেন গেট আকারে নিয়ে আসলাম। এন গেট, এই নোট দিলাম, হয়ে গেল কি নেন গেট। তাহলে আমাদের এখানে আউটপুট কি আসলো, এ বার বি, মানে এটাই কিন্তু এখান থেকে হুবহু কি এরকম আসলো এ বি, দেন এটা যেহেতু নেন গেট এজন্য একটা বার আসলো। বার আসবে হ্যাঁ। এটা এটা বুঝছেন সবাই, এখানে কিভাবে বারটা আসলো, এই নেন গেটের কারণে। আর আমাদের যেহেতু ইনপুটে দেওয়া আছে এ জি বার বি, ভাইয়া। এই জন্য আমরা এ বার বি ঠিকই নিয়ে আসলাম, উপরে এই নেন গেটের কারণে একটা বার দিলাম। আচ্ছা গেল। জি ভাইয়া। দেন দ্বিতীয় আপনার প্রোডাক্টে দেওয়া আছে এ বি বার, এক্ষেত্রে আমরা প্রথমত কি আমরা এ নিয়ে আসলাম, দেন কি বলছে বি বার, এটা হচ্ছে বি বার, এটা আমরা নেন গেটে নিয়ে আসবো, আমরা নেন গেটে নিয়ে আসবো হুবহু, যেমন এ এ বি বার, এই তারপর নেন গেটের জন্য আর একটা বার এখন আসলো। এখন আসার পরে আমাদের আউটপুট নিয়ে আসতে হবে কিন্তু এটা। এখন কি করতে পারি, এটা যেহেতু আসলো, এখন এটার সাথে আমরা আবার একটা ন্যান গেট যুক্ত করি। ন্যান গেট যুক্ত করলে কি আছে দেখেন, এটা আমরা ন্যান গেট যুক্ত করি, তাহলে আসতেছে আমরা একটু বড় করে জুম, এটা মনে করেন জুম এরিয়া, হ্যাঁ এটা জুম এরিয়া। আমরা এই দুইটা হুবহু এন্ড আকারে নিয়ে আসবো, যেমন
এবার গুণ বি, অবস্থায় আছে। হ্যাঁ এটা নিয়ে আসলাম, এটা কিন্তু হুবহু, এটা টোটালি কিন্তু এখন একটা ফর্ম, একটা ভেরিয়েবল, এই টোটালটুকু একটা ভেরিয়েবল। তো এটা হুবহু নিয়ে আসলাম, এটা যেহেতু এন ডাক, আমরা আগে এন নিয়ে আসবো, এন আকৃতি, হ্যাঁ এটা আগে এন নিয়ে আসি, সাপোজ এন নিয়ে আসি, এন নিয়ে আসলে কিভাবে আসে, এটা ইনটু এইটা, তাহলে এটা ইনটু এ বি বার, তার উপরে বার, মানে এটা হচ্ছে সম্পূর্ণটা মিলে একটা হয়। এটা হচ্ছে আপনাকে এন জি গেট ভাইয়া, ব্যবহার, কিন্তু এর আমরা উপর করতে হবে কি, আরেকটা বার। একটা নন গেট দেবো, ওই জন্য কি এর আর একটা বার। হ্যাঁ ভাই বুঝতে এখন পারছি। এখানে যদি আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের আসতেছে হলো বেসিক্যালি একটা ওই আপনার ওই যে ডিমর্গানস ল এর সূত্র বার পড়তেছে। যদি ভাঙে যায়, ডামারজস্ট ল অনুযায়ী বার যদি ভেঙে যায় তাহলে প্লাস দেয়। হ্যাঁ, এখন আমরা যদি এখান থেকে আমরা যদি ধরি যে এই ছোটটুকু মিলে একটা আমাদের ভেরিয়েবল, এইটুকু একটা ভেরিয়েবল, তাহলে আমাদের কি, আমরা সূত্র জানি যে এ এবার বার ইনটু বি বার, তার উপরে যদি না এ উপরে বার ইনটু, উপরে সবার বাঙাল হবে ভাই, সবার না না উপরে। আপনারা এই যে এটা মিলে তো একটা, আমরা জাস্ট দেখবো এ বার সমান বি বার সমান কি লিখতে পারি, এ প্লাস বি বিবার বার, তাই নয় কি, এটা লিখতে পারি না। জি ভাইয়া। এখন আমরা এই এই যে এ সমান যদি আমরা কি, এ সমান সমান হচ্ছে এ বার বি, তাই নয় কি, এ বার বি, এ সমান সমান উপরে এই বারটা হুবহু নিয়ে আসলাম, জি ইনটু ভাই। বি সমান সমান কি কিন্তু বলছি, বি সমান সমান এ বি বার, এ বি বার কিন্তু বি সমান সমান মানে এ বি বার, আর এই যে এই বারটা সমান এ বার। তাহলে আমরা খেয়াল করতে পারছি এখান থেকে আমাদের আসছে কি, এই সূত্রটাই তো পড়তেছে, এই সূত্রটা আমরা করলে কি আসে, তাহলে আমাদের জানি এ জি বার ভাই। বি ইনটু হুম, এ বি বার, কিন্তু তারপরে বার আপনার টোটাল এই যে এই টোটাল সরাসরি বার, সরাসরি বার, আর এই জি যে ভাইয়া। উপরে যে একটা বার আছে, এই বারটা এখানে আসলে হুবহু। এখন আমরা জানি কি ডাবল বার জি ভাইয়া। থাকলে দুইটা বার মিলে কেটে যায়, তাহলে এই বার আর এবার কেটে গেল, কেটে গেলে ও এখানে আমার একটা ইয়ে আছে যে, এখানে সরি এখানে আমার ভুল হয়েছে, প্লাস আসবে, এই প্লাস আসবে, আসলে ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ প্লাস হবে। এবার এবার কেটে গেলে আমার আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি থাকতেছে আমার এবার বি, মানে এইটুকুই থাকতেছে, মানে দুইবার কেটে দিলাম, বার পরে যেহেতু না ওখানে ভাই, কি, একটু ভুল হচ্ছে ভাইয়া, একটু ভুল হচ্ছে ভাইয়া। এক্সপ্রেশন কাটাকাটি বলে দিচ্ছে আর কি। ভাই, কাটাকাটিটা ভুল হয়েছে ভাইয়া। উপরে যে বারটা আছে না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ এই যে এবার, আপনি এখানে দেখেন, ওই যে এ এ বার ইন্টু বি, প্রথমটা শুরু যেখানে করছেন ভাই। এখানে হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে ভাইয়া। আচ্ছা আচ্ছা এবার ইনটু বি, আপনি যেখানে প্রথমে আপনি লিখলেন, হ্যাঁ এখানে ভাইয়া, এখানে ঠিক আছে, এখানে তো ঠিক আছে ভাইয়া। এখানে লজিক্যালি আপনার ইয়াটা দেখেন, এই যে উপরের এই প্রথমে একদম ভাইয়া, এখানে প্রথম যেখানে শুরু করছেন, এটা শুরু এখানে যেখানে করছেন ভাই। না এখানে, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এখানে উপরে কিন্তু একটা বার আছে ভাইয়া। উপরে বারটা ভেঙে যাওয়ার কারণে আমাদের একটা প্লাস হচ্ছে, মাঝখানে আগে প্লাস আসবে। মাঝখানে প্লাস আসবে ভাইয়া। এই যে আপনি এখানে বলতেছেন, না ভাই, না, মুখে না, আপনি এই যে এই মুছে যে ফেরা আমাদের বারটা এখানে করতে আছে, হবে। এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটা এখানে প্লাস, উপরে বারটা যদি ভাঙে তাহলে আমাদের প্লাস হবে। ভাই আপনি এক্সপ্রেশনটা মুছে ফেরা করেন তাই হবে। না না হ্যাঁ, তাহলে হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ তাইলে মুছে ফেরা করেন তাইলে হবে আর কি। এবার করেন, এবার হয়ে যাবে ভাইয়া। আচ্ছা আমি নতুন নতুন করে লিখি, হ্যাঁ তাহলে ভালো হবে। জি 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 আমাদের ভাইয়া, জি এখানে টোটাল ভ্যালু হচ্ছে কি, এ বার বি, জি এটা না আপনার, এটা আমাদের এই ভ্যালু, এই যে এইটুকুর মানে এখানে নিয়ে আসলাম, জি ভাইয়া। দেন ইনটু আপনার এটা ইনটু এইটুকু, এ বি বা তারপরে বি হোল বার, বার, এতটুকু। এটার উপরে আরেকটা বার, হল এখন বার। এটা আমাদের এই মানে তো নেন গেট, এর জন্য কি আর একটা বার, আর একটা বার। তাই নয় কি, জি হ্যাঁ। ভাইয়া। এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখন আপনারা এখন কি করবো এখান আপনারা বলেন, থেকে ভাইয়া উপরে বারটা আমরা ভেঙে দিতে পারি। উপরে বারটা ভেঙে দিবেন, এই হ্যাঁ জায়গাটা, আর একই তো হ্যাঁ কথা, ওটা ভেঙে আমি দিতে প্লাস আমি হয়ে গেল ভাইয়া। আমি নিচের বার থেকে নিয়ে গেছি, আপনার উপর থেকে নিয়ে আসবেন, আলটিমেটলি কিন্তু সলিউশনটা একই। আমি আমি আমারটাই আবার করাই, দেখেন আমি কি বলছি, যে এটুকু যদি সমান যদি এ ধরি, এটুকু সমান যদি বি ধরি, ঠিক আছে, এ বি যদি ধরি, তাহলে এ বার ইন্টু বি বার, তাহলে আমাদের এ বার ইন্টু বি বার কি জানি, এ বার ইন্টু বি বার সমান সমান জানি কি, এ প্লাস বি হোল বার, জি তাই জানি না। জি। আমরা এইটুকুর জন্য টোটালি আমরা কিনে আসলাম, যে এইটুকুর জন্য যে আপনার এ এবার এ প্লাস, না এই একবার এভাবে নিয়েছি, আচ্ছা এভাবে নিয়েছি, এটুকু হচ্ছে এ, তাহলে এ সমান সমান কি, এ সমান সমান এ বার বি, তাই না, এ বার বি সমান সমান এ, জি দেন প্লাস আপনার এ বি বার, দেন আপনার জি ওই যে ভাইয়া। আগের যে মেইন এটা সমান সমান এটাতে নিয়ে আসলাম, তাই না। এখন এ বার সমান কি, টোটাল মিলে হোল বার গেল, জি ভাই। এরকম জাস্ট এই যে এইটুকু এই বার সহ এইটুকুর কাজ, আর উপরে আমাদের একটা বার বাকি জি আছে, এই ভাইয়া। বারটা উপরে দিয়ে দিলাম, এই জন্য এই বারটা কেটে গেল, আলটিমেটলি এটাই আসছে। আর কিভাবে বুঝলাম এটা হয়েছে কি, দেখেন এটা আমাদের যে আমাদের প্রথম যে ইনপুট দেওয়া ছিল এটা কিন্তু হুবহু মিলে গেছে,
জি ভাই। এখন এটা দেওয়া আছে, এখন এটার জন্য আরেকটা করা যেতে পারে, আমরা এখান থেকে যদি বলে এটা একদম সিম্পলিফাই করো, সেক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে, এটা কিন্তু আমরা এক্স অর গেট করছে তাই না, এ বার বি প্লাস এ বি বার, এটা কি, এটা কিন্তু এক্স অর গেট, এক্স অর গেট। তাহলে এখন এটা এক্স অর গেট কেউ কি জানে এটা কি এক্স অর গেট? কেন? আচ্ছা এক্স অর গেট কেন, আমরা এটা ট্রুথ টেবিল দেখি, হ্যাঁ একটা ট্রুথ টেবিল দেখি ছোটখাটো এখানে। এটা যদি আমাদের এক্স হয়, এটা যদি ওয়াই হয়, 0 1 0 1 0 0 1 1, আমাদের এক্স অর এর যে সূত্র আছে সেই সূত্র হচ্ছে কি, যে কোনো একটা ইনপুট বিজোড় সংখ্যক ইনপুট অন হলে আমাদের আউটপুট অন, তাই না, আমরা গত ক্লাসে শিখছিলাম মাঝখানে দুইটা অন হবে আর কি। মাঝখানে দুইটা ওয়ান, আমরা বাকি এগুলো দিয়ে দেখলাম। এখন এখানে দেখেন কি আছে, যে এখানে একটা জিরো একটা ওয়ান, মানে কি একটা যদি আমরা ঠিক এক্স আছে নিয়ে আর একটা হচ্ছে ওয়াই, মানে এক্স বার ওয়াই প্লাস এটা X হচ্ছে কি এক্স ওয়াই বার, তাহলে এটা আর এটা কি একই হচ্ছে না, আমি যদি এখানে খালি ভেরিয়েবল গুলো চেঞ্জ করে দিই, এখানে যদি আমি যেটা একই এক্স এর জিনিস। পরিবর্তে এ লিখি, এ দেন বি, তাহলে এ বার বি প্লাস আপনার এ বি বার, তাহলে আলটিমেটলি কিন্তু এটা থেকে 0 আমরা 1 1 0 আছে আর কি। হ্যাঁ 0 1 এন্ড 1 0, হ্যাঁ এই 0 1 1 0 এটাই হচ্ছে আপনার এক্স অর গেট। তো এখান থেকে আমরা একটা সিম্পলিফাই করতে পারি কিভাবে, এটা হুবহু আমরা এখান থেকে ওই আপনার এক্স অর গেট লিখতে পারি, এখান থেকে আমরা ওটা সিম্পলিফাই করলে আমরা এক্স অর গেট লিখতে পারতেছি। X এর গেটটাই দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখান থেকে যদি সরাসরি দ্বিতীয় লাইন লেখেন, তাহলে আপনারা এখান থেকে ডাস যাক আপনারা যে ওটা সমান সমান এক্স, এটা হচ্ছে সরি এক্স এ সরি এ, এই যে প্লাস চিহ্ন এক্সক্লুসিভ দিয়ে এটা দিয়ে আপনার এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর দেন বি। এটা খেলে শেষ। হ্যাঁ, আর এক্সক্লুসিভ নর গেট কিন্তু Or একটা বার দিলে হয়, বার থাকবে। বার বার All পরিবর্তে bars। আরেকটা কিন্তু আছে, আরেকটা কিন্তু আছে যেমন এক্সক্লুসিভ এই যে ডট দিয়ে গুণ চিহ্ন দিয়ে এইরকম দিলে কিন্তু আপনার এক্সক্লুসিভ নর গেট হয়, এটা কি আপনারা জানেন? জি ভাই, এটা জানা ছিল না ভাই আমার। এটাতে বার দিলে হচ্ছে যে কি আমরা জানি উপরে এটা জানা হচ্ছে আছে। মানে এক্স অর এর বার হচ্ছে এক্স নর, তাই না, এক্স অর এর বার হচ্ছে কি এক্স নর, আর এটা হচ্ছে আপনার যে মাঝখানে জিরো মানে ফুল স্টপ দিয়ে একটা গোল চিহ্ন দিয়ে বি দেওয়া, মানে এটাকে দেওয়া আপনাকে বলা হচ্ছে এক্স নর গেট। এটা যে নর বোঝায় আর কি। হ্যাঁ, আপনি বিট বক্সে বইটা নিজে খুঁজলে পাবেন, যদি না পান আপনি অনলাইনে সার্চ করে দেখবেন যে এটার সিম্বল এটা, এটা আসলে অ্যাকচুয়াল সিম্বল, এটা হলো এক যেমন এক্স অর এর যে অ্যাকচুয়াল সিম্বল এটা, এটা এক্স নর এর অ্যাকচুয়াল সিম্বল এটা, কিন্তু আমরা আসলে অনেকে এটা গুলাই ফেলে যেন এটা বার দিই, যেহেতু এটার বিপরীত হচ্ছে এক্স নর, এই জন্য এটার পুরো বার দিয়ে আপনার বিপরীত করি, জি ভাই। এটা হচ্ছে আপনার ইয়ে। এখন আমরা দেখবো সিম্পলিফিকেশন, মোটামুটি এতটুকু ক্লিয়ার না, গেট পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা আপনারা বই থেকে কি কেউ এক্সারসাইজ করছেন, মানে সবচেয়ে কঠিন কোন এক্সপ্রেশন আছে এরকম কেউ কি আপনারা দাগাইছেন বইতে যে তাহলে এটা করি আমরা? এই সিম্পলিফিকেশন গুলো তো করা ছিল না ভাই। আপনারা অনেকে করেন না যে বইতে সবগুলা মানে অ্যানসার মানে খাতায় করেন, খাতায় করতে গিয়ে আপনারা করতে পারেন না, এরকম দুই একটা আছে কিনা? আচ্ছা আমরা র্যান্ডম একটা দেখি, আমরা এই যে 315 পেজের এডিশন প্রথমের আমরা যেটা একটু দেখতে পাচ্ছি কঠিন দেওয়া আছে, আমরা এটা করি। যাদের প্রথম এডিশন আছে তাদের হচ্ছে আপনার 315 পেজের আপনার 15 নাম্বার, এখান থেকে আমরা এক্সপ্রেশনটা নিয়ে আসি। আমাদের এক্সপ্রেশন দেওয়া আছে আপনার a ইন্টু বি বার প্লাস সি বি বার প্লাস সি প্লাস এ বি বা এ বি প্লাস বি বার সি প্লাস সি প্লাস এ বার জি ভাই। এ। তো আমাদের এটা যেহেতু অনেক বড় আকারে দেওয়া আছে এখানে, এটা নিয়ে এজন্য কেন নিলাম, কারণ এই ফর্মের ভিতরে আপনার ওই মোটামুটি অনেকগুলো ফর্ম দেওয়া আছে। আপনারা কিছুদিন আগে যে কিছু কিছু থিওরেম দেখছিলাম না, এটা করতে গেলে আপনাকে অবশ্যই আপনার একটা বলছিলাম না অ্যাবসরপশন ল বা আপনার সহায়ক উপপাদ্য বলছিলাম, যেটা সূত্র ছিল যে এ প্লাস এ বি, এটা থাকলে আমাদের কি লিখতে হবে, এটা হুবহু ই আসতেছে। কিভাবে আসছে কিভাবে আসে আমরা বলছিলাম যে এটা আপনার এ যদি কমন নেন তাহলে 1 প্লাস বি 1 প্লাস বি মানে দেন 1 প্লাস রাখলাম 1 প্লাস বি সমান সমান জানি 1, তো আলটিমেটলি আমাদের রেজাল্ট আসতেছে 1, জি ভাই। সরি আছে এ।
এইটার ভিতরে আমাদের এই লটা আসবে, একটু কখন আসে আমরা দেখি, আমরা একটু করতে থাকি। এই ল ছাড়াও করা যায়, আমরা কার নামে অনেকগুলো। প্রয়োগ করা যায় কোন এগুলা? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি এই জন্য বলতেছি যে আপনারা যখন কোন একটা দেখবেন অনেক মানে একটা কমপ্লেক্স একটা আপনাকে এক্সপ্রেশন বা সিম্পলিফিকেশন দেওয়া আছে, আপনারা শুরুতেই করবেন কি কোন একটা রাফ খাতায়, বইটা আপনাকে একদম শেষ পেজে রাফ খাতার সুযোগ দিবে, মানে শেষ পেজটা আপনাকে রাফ খাতা দিবে, হ্যাঁ একদম শেষ উল্টা পেজে। তো এখানে ঠুস করে এটা থেকে আপনারা আগে প্রথম লাইনটা করবেন। এখানে যেহেতু কিছু দেখতেছেন কম্বিনেশন দেওয়া আছে, আপনার প্রোডাক্ট অফ সামও দেওয়া আছে, সামা মানে সব পজ দুইটাই দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সব পজ। এই জন্য আমাদের যে কোনো একটা ফর্মে নিয়ে আসবো। কি হবে, যেমন আমি যদি এখানে যদি আমি ভেঙে দিই যে এ বি বার প্লাস এ সি, এই যে সবগুলো গুণ আকারে ভাগ করে দিলাম, সি ভাগ করে দিলাম, দেন এ বি এটাকে ভাগ করে যদি দেই যে বি বার সি প্লাস বি বার এ বার বা এ বার বি বার, মানে আমি এখন সব নিয়ে আসলাম, সাম অফ প্রোডাক্টে নিয়ে আসলাম, মানে আমি একটা একটা ফর্মে নিয়ে আসলাম। হুট করে আমি বিট বক্স বইতে গিয়ে পিছন পেজে একটা আমি কি ম্যাপ আঁকাবো। কি ম্যাপের নিয়ম তো হচ্ছে এটা, যেহেতু এ বি সি তিনটা ভেরিয়েবল, তার মানে আমাদের আটটা কম্বিনেশন হবে, তাই না? এখন আটটা হলো 0 1 2 2 3 4 5 6 7। এগুলো আমাদের আপনার ফর্ম। আমরা এখানে যে ভেরিয়েবল আছে কি, প্রথমে আসবো এ দেন বি, এবার এ এবার এবার এ, হ্যাঁ এখানে হচ্ছে কেন নিয়ে আসলাম যে জিরো, তাহলে জিরো বলতে কি বি সি, তাহলে বি বার সি বার মানে জিরো। আপনার ওয়ান বলতে কি বি সি, বি বার সি, তারপরে আপনার বি সি, আপনার বি সি বার। এটা আমরা কিভাবে লিখলাম, আমরা কিন্তু এখানে 0 1 2 3 এইগুলার ডেসিমাল ভ্যালুর মান কিন্তু আমরা যে এটা আসলে লজিক্যাল ফর্মে আসে, এটা আমরা দেখে দেখে বলতে পারবো। আর এখানে জিরো বলতে কি, এবার বলতে জিরো আর এ বলতে ওয়ান। এই বলতে চাই, ঠিক আছে ভাই। তো বিসি এটা আমরা মানে আপনি খুব দ্রুত করবেন, আপনি বুঝে গেলে দ্রুতই করবেন। এখন দেখবেন যে এ বিবার, এখন এ তো এখানে, বিবার কই আছে, এখানে বিবার আছে, বিবার এখানে আছে, বিবার এখানে আছে, টুসকো দুই জায়গায় বসিয়ে দিবেন। দেন এটা কাজ শেষ। দেন এসি, এ কি আছে, এ এখানে, দেন সি, সি আছে এখানে, সি এখানে, সি অলরেডি বসানো আছে একটা, দেন আর বসাইলাম না, নতুন করে বসাইলাম না, সি একটা এখানে আছে, সি বসিয়ে দিলাম। আমরা এই যে এগুলো একটু আপনার উল্টা পাল্টা করে ফেলে মুছে দিই, হ্যাঁ জাস্ট প্রথম বোঝানোর জন্য লিখে দিলাম, দেখাবে। এটা শেষ। এখন আছে এ বি, এ দেন বি কোথায় কোথায় আছে, বি এখানে, বি এখানে, দেন এটা অলরেডি বসানো আছে, অলরেডি থাকলে কিন্তু বসাইতে হবে না, যদি না থাকে সেক্ষেত্রে আমরা বসাবো, এখানে নাই বসাইলাম। এখন বি বার সি, এখন বি বার এখানে, বি এখানেও বার আছে, বি বার এখানেও আছে, বি বার সি, যে বি বার সি এটা দেওয়া আছে, বি বার সি এখানেও। আর যেহেতু এ ভেরিয়েবল নাই, এই জন্য এ বি দুইটাতেই আমরা দেবো, কিন্তু এখানে এসে দেখতেছি একটু অলরেডি বসানো আছে, নতুন করে আর বসাইলাম না। Then আমাদের কি বি বার এ বার, মানে এ বার বি বার যে কথা, এটা তো আমরা একটু উল্টা পাল্টা করে লিখি। আমরা আগে বলছিলাম না যে এটা আপনার বিনিময় সূত্র, যে বি বার এ বার সমান সমান কি লেখা যায়, এ বার বি বার লেখা যায়, এটা বিনিময় সূত্র। এখানে এ বার দেন বি বার, এখানে এ বার পাইছি, বি বার এখানে পাইছি, এখানে পাইছি, কিন্তু এখানে অলরেডি আছে, আছে নতুন করে লিখলাম না। এখন আমাদের আপনার ওই যে আপনার ইয়া করা, মানে আপনি ঘর নিয়ে আসা, আপনার দাগ টানা, দাগ টানতে হবে। এখন কিভাবে দাগ টানবেন, আমাদের এটা হবে এরপর মানে একটা, দুইটা, চারটা, আটটা, এরকম একটা রেশিও মেনটেন করবে, মানে 1 2 সবসময় ওই আপনার ওই যে রেজিস্টার বিটের মতো করে 1 2 4 8 16। এখন প্রথমে সর্বোচ্চ থেকে নিয়ে আসবো, সর্বোচ্চ দেখবো কি আমাদের 16 এরকম দিয়ে যান। এখন 16টা কি বিট একসাথে আছে, না 16টাও নাই। 8টা কি আছে না, একসাথে 8টাও পাচ্ছি না, তাহলে এটাও বাদ। একসাথে 4টা আছে, আমরা দেখি হ্যাঁ 4টা, এখানে একটা 4টা মিলে একটা আছে, আবার যদি এখান থেকে যদি আসে 4টা, এখান থেকেও 4টা আসে। তো একটা দেখতে পাচ্ছি যে আমরা যে এই দুইটা আঁকাতে আমাদের সমস্ত জিনিসগুলো শেষ হয়ে গেছে, মানে সবগুলাই অলরেডি আমাদের এই ব্লকের ভিতরে চলে আসছে। কিন্তু ব্লকের ভিতরে সবগুলো যখন চলে আসবে তখন আমাদের কাজ নাই, আর তখন আর কোনো কাজ নাই, তখন আমাদের পদ্ধতি কাজ। এখন আমাদের ব্লক আকারে নিয়ে আসবো, এখন কমন নিয়ে আসবো। এখন ব্লক নিয়ে আসছি, এই ব্লকটি এ এন্ড এ বার, যেহেতু এটা দুইটা ভিতরে ব্লক আছে জন্য এটা আমরা নিয়ে আসবো না, এটা আমরা নিব না, হ্যাঁ না নিয়ে আমরা দেখবো কি এই দুইটা ভেরিয়েবল আছে, এই ভিতরে কোনটা কমন আছে, কমন আছে হচ্ছে বি বার, তো বি বার কমন, তো আমাদের নিয়ে আসবো কি বি বার। আর এটা যেহেতু আমাদের কি বলছে, আমাদের সাম অফ প্রোডাক্ট, জন্য প্লাস চিহ্ন। দেন আমাদের এটার ভিতরে কি এগুলো সবগুলা যদি সবগুলাই যেহেতু আছে, এই জন্য কি আমাদের জিরো আসবে, কারণ এটা কখনো কোনোটাই কমন যায় না, কোনোটার ভিতরে কোনোটা কমন যায় না, আনকমন আছে এখানে। কমন কি, এটা যেহেতু মধ্যে এ আছে, এ যেহেতু লিগ্যাল একটাই রো আমাদের, যেহেতু একটাই রো, এই জন্য আমাদের একটা রো আসলো, মানে এ প্লাস বি বার। এটা আমাদের আবার বিনিময় সূত্রে করলে এ প্লাস বি বার। তো আমাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে কি এ প্লাস বি বার। আমরা যখনই এ প্লাস বি বার পাবো, ওই যে যত কিছু এক্সপ্রেশন সিম্পলিফিকেশন করে
তখন আমরা বুঝবো আমাদের রেজাল্টটা আসলে সঠিক হয়েছে। আমরা এটা লিখে রাখি এক কোণাতে a প্লাস b বার আমাদের আউটপুট। তাহলে আমাদের পরীক্ষা আপনার ভুল হবে না, কারণ পরীক্ষা এটা ভুল গেলে কিন্তু 4 মার্ক ভুল যাওয়া মানে কি আপনি আর টিকতে পারবেন না রিটেনে। সেখান থেকে আমরা একটা একটা করে করি, আমরা দেখি যে প্রথম দেখবো কোনটা কোনটা আমাদের কমন আছে। এভাবে আমরা এমনিও করতে পারি, যেমন এখান থেকে যদি আমি এ কমন নিই, তাই না, এ বি গুলো ভাই একসাথে করে নিলে ভালো হয় না? এ বি গুলা আচ্ছা সেটা হয়। আমি যদি এ বি বার যদি নিয়ে আসি প্লাস এ বি প্লাস এ বার বি, এ বার বি বার, এই যে তিনটা নিয়ে আসলাম, দেন এ সি, প্লাস দেন বি বার সি। এখন আমি যদি খেয়াল করি যে দুটো ভিতরে আছে। আমি যে এটা নিয়ে আসি, যে এই যে এটা নিয়ে আসি, কারণ এই দুটা নিয়ে আসি, এই দুটা যদি আমি নিয়ে আসি, আমি যদি বি বার কমন নেই, কি আসতেছে এ থাকতেছে এখানে, এখানে থাকতেছে এ বার। কেন নিয়ে আসলাম, কারণ আমি দেখতে পাচ্ছি এ প্লাস এ বার থাকলে অটোমেটিক আমাদের একটা মান ওয়ান আসতেছে, এই জন্য আমি এটা আগে নিয়ে আসলাম। আমাদের এটা কাজ শেষ, এখন আমাদের বাকি আছে কি, আমি এগুলো রেখে দিই, আমি মনে করেন কিছুই করবো না, আমি একটু ব্রড করবো, তাহলে আমাদের ভুল কম হবে। এখন এখান থেকে আমরা জানি কি এ প্লাস এ বার, এই সূত্র কি আমাদের প্রথম একদম মৌলিক সূত্রের মধ্যে ছিল যে 1 প্লাস 0 সমান সমান কত, মানে a সমান সমান 1 বার মানে কি 0, তাহলে 1 প্লাস 0 সমান অর গেটে 1 প্লাস 0 সমান সমান 1। তাহলে আমাদের আলটিমেটলি এইটুকুর মান আসছে রেজাল্ট কি b বার ইনটু 1, b বার ইনটু 1 সমান সমান কি b বারই, মানে কোন কিছুতে 1 যোগ করা মানে অটোমেটিক একটা জিনিস থাকে, সেটা আমরা আর উত্তর দিতে লিখলাম না, শুধুমাত্র b বারটা লিখলাম। বাকি যতটুকু আছে আমরা নিয়ে আসলাম হুবহু ac প্লাস b বার c। এখন আমরা এই দেখেন এখানে আমি যদি এই সি কমন খেয়াল যদি করি, আচ্ছা সি কমন, আমি যদি এখান থেকে যদি নেই কমন, এখান থেকে আমি কমন নেই, বি বারটা ঠিক রাখলাম, পয়লাটা আমি প্রথমে নিয়ে আসলাম বি বার সি। আমি যে আপনি যেভাবেই করেন না কেন ঘুরে ফিরে রেজাল্ট একই আসবে। এখান থেকে আমি যদি এ যদি কমন নেই, কি থাকতেছে বি প্লাস সি থাকতেছে। হ্যাঁ, এই দেখেন এখানে কি হচ্ছে, এখানে আমি যদি সূত্র ফেলাই, আমরা জানি যে এ প্লাস এ বি এটা সমান সমান অ্যাবসর্পশন ল, তাই নাকি? এখানে কি আছে, আমি যদি এ সমান সমান যদি মনে করেন বি বার সমান এ, তাহলে কি বি বার প্লাস বি বার সি, সি বলতে বি যদি ধরি তাহলে আলটিমেটলি কি বি বার আসছে, তাই না? তাহলে এটুকু সমান আমাদের কি বি বার লিখতে পারি, তাই না? বি বার কমন নিলে ভাই 1 প্লাস সি এর মান তো আবার 1 আসে। হ্যাঁ, এখানে বি বার লিখতে যায় প্লাস এ ইনটু বি প্লাস সি। হ্যাঁ, এখানে আপনারা কেউ যদি চান যে এখান থেকে আপনি আগে কমন নেবেন না, আমি ওই লাইন থেকে আমি একটু আবার ভাঙাই, যদি যে বি বার যদি নিয়ে আসি প্লাস এ বি যদি নিয়ে আসি প্লাস এসি, এখানে আপনারা এখন কোন সূত্রে ফেলাবেন দেখি আপনাদের মাথায় কি আছে এখন। কি বুঝছেন কি করতে হবে 80 এখানে? টাকা আমার লাউ বিক্রি উঠছে 20 টাকা প্রতি পিস। এখন ওই পাশে দেখতেছি একটা মহিলা idea থেকে আছে কি তিনটা করতে লাউ হবে দাম এখন? নিছে 360 টাকা। তো সিম কিনলাম, দাম চাই 140 টাকা, দামাদামি তো করাই যায় না। ভেন্ডি নিলাম 60 টাকা কেজি, কোনো সবজিতে হাত দেবো উপায় নাই। এখন সব সব কপালে বা ছাড়িয়ে দিতে হবে, কিছু করার না খাই থাকুন তাহলে আর কিছু করার আছে? আমরা চুরি করতে হইব, কারণ কিছু করার আছে, চুরি করতে গেলে তো ধরে ফিরে হইব পাবলিক। বুঝতেছ না তো ভাই, আমরা ওই বান্দরবন থেকে তাহলে সবজি মানে নিয়ে এক মাস আসি। আটকে গেছেন না? বান্দরবন আলীকদম থেকে উপর থেকে যদি ভাই করতাম ওইটা কুমড়া আনছি। কি করতেন? তো মানে বাজারে এত উপরে বেশি দাম কেন? এসি আর সরকার তো নির্ধারিত একটা দাম দিয়েছে। সরকার নির্ধারিত দাম তো মানে এ বি খুচরা আর ব্যাপারীরা উপরে এত দাম বি বাড়ায় বার সি দিতেছে। আছে, এখান থেকে আমার কমন নিলে এলসি সিঙ্গের দাম উঠছে এখানে আছে না, আমি এখানে করা এখানে যায়। যা আছে, সিঙ্গা আনছি এখানে করা যায়, এখানে করা যায় 4000 কেজি বলতে মিষ্টি কি কুমড়া আপনারা আছে এখান থেকে 28 টাকা মিষ্টি বি বার কুমড়ার ঠিক দাম রাখলেন। উঠছে। আমার এক গাড়িতে এখন 40,000 এই যে টাকা এইটুকু লস। যে আছে, এর আগের এক এই গাড়িতে বি আমি বার 30,000 টাকা সমান এটা উপরে সমান লস দিছি। অন ধরি, এটা সমান সমান শাশিরা অন তো ধরি। মানে না, শাশিরা ওয়ান বলে সমান, ওয়ান টিভিতে সমান দেখায়, খবরও এটা বলে হচ্ছে আমরা 80 এখান টাকা থেকে সিঙ্গা, আপনারা আমাদেরকে কেন 20 টাকা কি দাও? পাচ্ছেন? শাশিরা এই বলে নিয়ম একটা আছে। 80 টাকা আপনি এই দিতা বিটাকারে করতে করলা, পারেন। আমাদেরকে কেন 10 টাকা 30 টাকা দিতা করলার দাম দাও? আছে ভাই। এটা আপনারা রাতের এসে এখানে মনিটরিং করবেন, রাতে 3টা 4টার দিকে এসে। আমরা এক গাড়ি মাল আনলে 7-8 হাজার কেজি গাড়ি ভাড়া যায় 30,000 টাকা, 60টা ট্যাক্স দেওয়া লাগে, রোডে রোডে পুলিশদেরকে অনেক টাকা দেওয়া লাগে। এখানে এসে আমাদের 30-40 হাজার টাকা লস হয় এক গাড়ির। আমার বাউসার আছে, আমি রুমে বাউসার টাউসার সবগুলো আইনে দেখাইতে পারবো। এই পর্যন্ত 5টা গাড়ি তো জি প্লাস সি এর মান কি 1 এরকম মান আছে ভাই? আর বাদ সূত্র বাকি আছে গাড়ি নাকি আমার ভাই? 60,000 এর এরকম উপরে সূত্র না, কিন্তু আপনি বিটাকে এরকম আপনি লিখতে পারেন, কারণ আমরা জানি কোনো কিছু কমপ্লিমেন্ট এটা থাকা তো মানে কি খুচরা সেটা জিরো ব্যাপারীরাই হয়ে যায়, বলতে পারবে। কমপ্লিমেন্ট আমাদের থাকলে থেকে ওয়ান হয়ে নেয় যায়। 30 টাকা, তবে বেচে করতে পারি। 80 টাকা।
আপনি আরেক ভাবে করতে পারেন। সিজনটা আজকে বাজার গেছে আপনার সেটা 30 টাকা আপনি- ক্যারেটের। আমি দেখাচ্ছি, যেমন আসছে বছরের সবচেয়ে বড় সেল দারাজ 1111 বিকাশ পেমেন্টের একটু অফার। ভাঙাইতে পারেন আপনার ওই যে যার যা লাগবে সবকিছু অ্যাড টু কার্ট করে থাকুন রেডি। বলছিলাম না একটু আগে যে বি বার প্লাস এ বি প্লাস এসি, তাই না? যে একেবারে এক নাম্বার ভিআইপি এইটুকু আপনি করতে পারেন। টাকা এটুকু 30 করতে টাকা পারেন কি আমরা আপনার চালান পাইছি। কাঁচা মালটা সরকারি এ নির্ধারিত বি দামে প্লাস বেচা হয় না, বি সেটা বার। ঠিক আছে। 30 টাকার মাল এটা 50 কিভাবে করতে টাকা পারেন? আপনি বিক্রি এটা করে ভাঙাইতে পারেন। কিভাবে ভাঙাইতে পারেন? গরিব যারা আছে আমরা এরা ধরুন কিনে একটু খেতে আগে পারে। একটা সূত্র শিখছিলাম না যে 80 টাকা বিক্রি করলে A প্রত্যেক আমার plus লাভ AB উঠছে 20 টাকা প্রতি এটা পিস। কিভাবে ভাঙাইছি এখন আমরা? ওই পাশে ভাঙাইছি কি? আমরা দেখতেছি এরকম একটা আরেকটা মহিলা সূত্র থেকে করি। 3টা লাউ এর সাথে এইটার সাথে আমরা তিনটা exchange লাউ করতে পারি। ওই Priority, কর্নারে আমরা দেখতেছি কি দাঁড়াই বলতে আমি আপনার আজকে সারাদিন presidency বাজারের ছিল। পরিস্থিতিগুলো দেখতেছি। এটা টাইপের আমি A বটবটি plus নিচ্ছি A 40 টাকা কেজি। into এই বটবটির A দাম plus নিচে B 3 কেজিতে এই 360 টাকা এটা কেন নিয়ে নিয়ে আসলাম, গেছে এখন আমি A আপনাকে into এখন দেখাইতে A পারবো plus B। আপনাদেরকে। এটা কিন্তু এই সূত্র থেকে এটা কিন্তু লেখা যায়। এটা প্রেসিডেন্সি বার। এটা খুচরা ব্যাপারীরা যেমনে মন চায় এমনি এটা কি আপনারা এরা জানেন? বিক্রি করতেছে। প্রেসিডেন্সি বার কি আপনার এটা বইতে খুচরা দেখবেন? ব্যাপারীর প্রেসিডেন্সি বার উপরেই এটা। কথা। তো এখান থেকে আমরা এটা বাসার এটা লাগে এরকম না আমি তো। নিয়ে আসতে পারি। এটা প্রেসিডেন্সি ল হিসেবে, যেমন আমরা যেমন মাল আমরা এখান বিক্রি থেকে করি যে আমাদেরকে বাসার এটা দেয় না, যদি বাসার দেয় না। নিয়ে আসি, এটা মানে কাঁচা আমরা মালে বাজার হয় না। এর সাথে এই বি বার যোগ করব। তাহলে যেমনে পারে এমনি এ কাঁচা মালে কোনো প্লাস বাজার নাই। বি বার, এই দুটো নিয়ে আসলাম এখানে গুণ আকারে বি বার প্লাস বি। তো এভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে। 3রা জুলাই 1900 এ প্লাস এ বার প্লাস বি বার আসতেছে, এটা সমান সমান তো 1, তাই না? তাহলে আর কিছু লিখলাম না। তার মানে এটুকু রেজাল্টের মান সরকারকে বলছি ultimate মান আসতেছে কি এ প্লাস বি বার, তাই না? এ প্লাস বি বার আসতেছে। জাস্ট ওই সূত্রটা এখানে বসিয়ে দিব, এই যে এখানে যে এইটুকু সমান সমান কি লিখতে পারি, এ প্লাস বি বার প্লাস এসি। এখন এটা যদি লেখেন তাহলে আমরা এখন দেখতে পারি, আমরা আবার একটু উল্টা পাল্টা করি যে এ প্লাস এসি সামনে নিয়ে আসি, বিসি বি বার সামনে পিছনে নিয়ে গেলাম। তাহলে এ যদি কমন নেই তাহলে 1 প্লাস সি আসতেছে, দেন বি বার, দেন আমাদের 1 প্লাস সি সমান সমান কি 1 প্লাস সি মানে 1 এর সাথে 1 করলে 1, দেন এ প্লাস বি বার। আমাদের আউটপুট কি সেম আসছে? জি ভাই সেমি আসবে। সেমি আসবে, কিন্তু আপনারা কিন্তু ভাবে সিস্টেম করে আনা যায় সূত্র ফলায় দেখি। হ্যাঁ বিভিন্ন সূত্র ফলে একদিকে এক্সপ্রেশন আসবে শেষ। হ্যাঁ, আপনি কোন একটা এক্সপ্রেশন নিলে আপনি সঠিক সূত্র প্রয়োগ করতে পারেন, আপনি যেভাবে যান আলটিমেটলি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটাই আসবে। এখন আমাদের কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে, এখানে আপনার এটা জানার জন্য আপনি আগে একটা কে ম্যাপ করে নেবেন। কোথায় থামতে হবে এটা জানার জন্য কে ম্যাপ করে নেবেন। কে ম্যাপ নিলে আমরা আগে যেমন জানে নিলাম যে এ প্লাস বি বার, এখানে আমাদের থামতে হবে। এখন আমরা যখন সিম্পলিফাই করবো এমন সময় আসবো যেমন এখানে এসে দেখবো আমরা সূত্র পড়তেছি না, মাথায় তো ওই সময় পরীক্ষা হলে তো ব্রেন কাজ করে না, তাই না? এখানে মধ্যে কি রে, আর তো কোনো কিছু কমন নাই রে, এখন তাহলে থাক এই পর্যন্তই। কিন্তু এখানে করলে আপনি কিন্তু একমাত্র সিম্পলিফিকেশন আপনাকে পার্সিয়াল মার্ক দেয়। ধরুন এটা আপনার 4 মার্কের যদি কোশ্চেন থাকে, আপনি এখানে যদি আপনি অ্যানসার দেন, এখানে আপনাকে 4 দিতে পারে, 3 দিতে পারে, তাহলে তো মার্ক দিবে আপনাকে অবশ্যই মার্ক দিবে। ফাইনাল এক্সপ্রেশনের জন্য তোর ভাই কার মাপ লাগবেই। হ্যাঁ হ্যাঁ, আপনাকে শিওর হওয়ার জন্য কারণ আপনি করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। আর পরীক্ষায় যেন বুয়েট এই জন্য এত সিম্পলিফিকেশন না দিয়ে বুয়েট আপনাকে ডাইরেক্ট সরাসরি কে ম্যাপ করতে দেয়। কি মাপি ভাই ভালো জানা হ্যাঁ, না। বুয়েট কে ম্যাপ, কিন্তু যখন আইবি অথবা ডিইউ পরীক্ষা নেয় তখন ওরা করে কি আপনার এই কে ম্যাপটা বাদ দিয়ে ওনারা আপনাকে সিম্পলিফিকেশন থেকে এরকম মানে আপনাকে সিম্পলিফাই করতে বলে। তো আপনি যেভাবেই করেন না কেন আমাদের আলটিমেট রেজাল্ট ঠিকই আসবে। আমরা আরেকটা দেখি করি নাকি, আরেকটা আমি দেখছি বিটবক্সে মনে হয়, আমি অনেক আগে একবার করছিলাম। হ্যাঁ কৌশিক ভাই, মুছিয়ে দিচ্ছেন। ও আপনি করতেছেন? আমি তো খেয়াল করি না। আচ্ছা, আপনি ওই বইতেও দেওয়া আছে, আপনি বই থেকে আপনি তো বুঝে গেলেন জিনিসটা, মানে বইতেও এরকমই দেওয়া আছে। আপনি ওইখান থেকে যে সূত্রটা আছে এখানে আপনি সাইড নোট করে নেন। আপনি এই যে বইয়ের ওই বই থেকে আপনি এই যে এখানে নিচ থেকে আপনার 1 2 3 4 নাম্বার, নিচ থেকে 4 নাম্বার সূত্র, এখানে আপনি অতিরিক্ত লাইনটা আমি আপনাকে লিখে দিই, ওইটা লিখে দিই। এটা আপনার বি বার প্লাস এ বি এরকম ছিল, বি বার প্লাস এ বি প্লাস এসি এরকম ছিল। আপনি এটাকে আপনি ইয়া করতে পারেন, ওই আপনার বিনিময় সূত্র বি বার প্লাস বি এ লিখতে পারেন, বি এসি। এটুকু পরে আপনি এই যে সূত্র কি বলছি যে আমরা তো এইভাবে করতে কমন নিয়োগ করতে পারি, অথবা আমরা এই এটার সাথে একবার এটার সাথে একবার এটা আমাদের গুণ আকারে, যেমন আমরা যদি এখানে যে ব্র্যাকেট দিয়ে যদি নেই, হ্যাঁ এটা আমরা যদি ব্র্যাকেট দিলাম, সাপোজ ব্র্যাকেট দিকে আমাদের কোনো ভুল হবে? আপনার কি এটা কি ব্র্যাকেট দেখেন? কোনো ভুল নাই। এখন এটা আপনার এর সাথে বি বার, দেন এর সাথে এ, তাহলে আমরা কি লিখি যে এ
এ বি বার প্লাস এ প্লাস বি বার ইন্টু এ বি প্লাস, এই যে এ বি এর সাথে আসবে, আমাদের একটু ভুল হয়েছে এখানে, যে বি বার প্লাস বি, দেন আপনার হচ্ছে এ প্লাস বি বার, এটা থেকে এটা এই সূত্র লেখা যায়, এটুকু থেকে এই সূত্র, দেন আপনার এসি যেরকম আছে এসি আছে, এটা কিভাবে আছে আপনি কি বুঝছেন? এটা যে এ প্লাস বি বার দেন বি প্লাস বি বার, এ প্লাস বি বার বি প্লাস বি বার, এই সূত্রটাকে আমরা এটা লিখছি, বি প্লাস বি বার বা এ প্লাস বি বার, এখান থেকে এ প্লাস বি বার সমান অন, দেন আপনার এ প্লাস বি বার, দেন ফাইনালি এসি, আর এ বি বার বলে এ অন মানে কিছু, এ প্লাস বি বার দেন কি আপনার এসি, এসি আমরা একটু বিনিময় করে নিয়ে আসলাম, এ প্লাস এসি দেন কি ফাইনালি বিসি, এখান থেকে এ যদি কমন নেই ওয়ান প্লাস সি ফাইনালি বি বার, দেন ওয়ান প্লাস সি মানে ওয়ান মানে এ দেন প্লাস বি বার, এটা আপনার আউটপুট। এটা আমরা আরেকটা দেখি, একটু কঠিন একটা দেখি, যে ও হ্যাঁ এখানে আপনাকে এমনও বলতে পারে যে পরীক্ষা হলে আপনার এরকম একটা সিম্পলিফিকেশন করতে বললো বা কেমেপ করতে বললো, করার পরে বললো আপনি এটাকে লজিক ডায়াগ্রাম আপনি আঁকান, আঁকালে তখন কি আপনার এ প্লাস বি বার বলছে না, আপনার আউটপুট কত এ প্লাস বি বার, এটা হচ্ছে আপনার এফ সমান সমান এ প্লাস বি বার, তাহলে আপনার আউটপুট কি লিখবেন, একটা এ নেবেন দেন একটা বি নেবেন, একটা বি এর কমপ্লিমেন্ট, তাহলে এ এটা বি, বি এর যদি কমপ্লিমেন্ট নেন তাহলে এটা হচ্ছে প্রথমে এ দেন বি বার, বি বার যেহেতু এটা দেন বি বার, দুইটা মিলে হচ্ছে কি আপনার অর গেট, এ প্লাস এটা কিন্তু অর গেটের চিহ্ন, এই জন্য আউটপুট আসছে এ প্লাস বি বার, এটা আপনার লজিক গেট। ক্লিয়ার সবাই? হ্যাঁ দেখা হ্যাঁ তাহলে আমি কিন্তু নেক্সট করি, হ্যাঁ নেক্সট করলাম আমি, একটা এক্সপ্রেশন পাইছি মনে হচ্ছে জটিল আমার কাছে, ওটা ওরা একটা করে দেয় নাকি, আমি একটা করবো সিম্পলিফিকেশন। জি ভাই আরেকটা করেন তাহলে clear হবে। হ্যাঁ আরেকটা করেন। আচ্ছা 318 নম্বর পেজের পেজ বাই করেন, প্রথম এডিশনে 318 নম্বর পেজ, আপনার ফার্স্ট কলামে বি নাম্বার আছে, ফার্স্ট কলামে বি নাম্বারের এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে এ বি প্লাস এ সি ডাবল বার প্লাস এ বি বার ইন্টু এ বি প্লাস এসি, আমাদের সমান সমান ওয়ান, এটা প্রুফ করতে হবে, মানে এটুকু সমান সমান আমাদের ওয়ান আসতে হবে। তো আমরা দেখি লেফট হ্যান্ড সাইড করব, লেফট হ্যান্ড সাইড যদি আমরা করি, আমরা একটু একটু করে করতে থাকি, লেফট হ্যান্ড সাইড বুঝে নিব। তো আমাদের প্রথম এই জিনিসটা আমরা আগে ভেঙে নিয়ে আসি, আমরা এক ফর্মে নিয়ে আসি, তো এ বি প্লাস এ সি বার প্লাস এ বি বার এ বি, মানে এটার সাথে গুণ করে দিলাম, প্লাস এটার সাথে এটা গুণ করে দিব, যে এ বি বার এসি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটা একটু একটু উল্টাপাল্টা করে দেখি কি আসে, যে এ বি প্লাস এ সি বার, এখানে আমরা একটু ইয়া করি যে এ কে এ এ এ ইনটু এ সমান কত জানি আমরা, এ দুইটা এ থাকলে আমরা এক লিখতে পারি না, আর কমন গুণ বি ইনটু বি বার, জিরো এটা এটা হ্যাঁ জিরো হয়ে যাবে, পরে লিখি আমরা একটু ভাঙাইলাম, মানে পরে দেখি এখানে এ ইনটু এ, দুইটা এর প্রতি একটা এ লিখলাম, দেন গুণ বি বার একটা আছে দেন সি, এরকম ভাঙা সিম্পলিফিকেশন নিয়ে আসলাম। ফোর্থ লাইনে যাব, যে এ বি বার প্লাস এ সি হোল বার প্লাস বি ইন্টু বি বার সমান কত জিরো, তাই না, এটা আমরা জিরো জানি, জিরোর সাথে কোনো কিছু ওর আকারে থাকা মানে এন্ড আকারে থাকা মানে কি সেটাও জিরো, মানে আলটিমেটলি আমাদের জিরো হচ্ছে রেজাল্ট জিরো, এটা না লিখলাম, জাস্ট আমরা এটা নিয়ে আসি যে এ ইন্টু বি বার সি, তো এতটুকু আসলো।
এরপরে আমাদের আসার পরে এখন আমাদের কি করি দেখেন এখান থেকে এটা কি এ বি ডাবল বার না কি লিখলাম কি ভুল লিখছি না সঠিক লিখছি সঠিক কি আছে আমরা জাস্ট একটু উল্টাপাল্টা করে নিয়েছি যে এ বি প্লাস এ বি বার সি এই সি বার শেষে নিয়ে যাই এ সি বার শেষে এখান থেকে আমরা কি থাকে এখান থেকে আমরা যদি এ কমন নেই প্রথমে হ্যাঁ প্রথমে এ যদি কমন নেই এখান থেকে এ তো কমন যায় তাই না এটার কিছু কমন যায় না এ কমন গেলে আমরা লিখি তাহলে বি থাকে এখানে দেন আপনার এখানে বি বার সি থাকে প্লাস এ সি হোল বার এখন এখানে আমরা এ লিখি এখানে কিন্তু আমাদের ওই যে আপনার একটু আগে বলছিলাম যে ইয়ার সূত্রটা এখানে কিন্তু প্রতি সূত্র যেমন এখান থেকে যদি আপনি এটার সাথে এটা গুণ করে দেন তাহলে কি আসছে বি প্লাস বি বার ইনটু এই ইনটু বি প্লাস সি এটা আপনার থার্ড ব্র্যাকেট আসতেছে দেন প্লাস এ বি সি হোল বার এই লাইনটা কি বুঝছেন আপনারা সবাই আরেকবার ভাই বুঝান একটু। এই সূত্র বি প্লাস বি বার সি এটা কি জানি আমরা এটার সাথে একবার এটার সাথে একবার এটা যোগ করে দিব যে বি প্লাস বি বার এটা বি বার একবার দেন এই গুণ রাখে এখানে দেন বি প্লাস সি দেন বি প্লাস বি এর সাথে সি মানে বি এর সাথে বি বার বি এর সাথে সি এটা আমি ভাগ করে দিছি আর কি দুইটা ভিতরে বিভাজন করে দিছি এটাকে বলা হয় আপনার বিভাজন সূত্র এই সূত্র থেকে এই সূত্র নিয়ে আসছি এখন আমরা একটু করি এ ঠিক রাখলাম বি প্লাস বি বার সমান কি আমরা জানি 1 নিঃসন্দেহে এটা আমরা 1 জানি 1 এর সাথে বি প্লাস সি আপনার গুণ করলে আলটিমেট রেজাল্ট কি বি প্লাস সি আসে তাহলে বি প্লাস সি কিন্তু একটা আছে যেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই ফার্স্ট ব্র্যাকেট দেন আপনার এটা আসছে এফ সি হোল বার এটা আমরা ভাগ করে যদি দেই তাহলে এ বার এ বি প্লাস এ সি ফাইনালি এ সি বার এ সি প্লাস এ সি বার এটা আপনার কি পড়তেছে এটা মানে দুইটা সূত্র যে আমরা জানি এ প্লাস এ বার সূত্র জানি না এ প্লাস এ বার সূত্র সমান সমান কত 1 এ বি সমান এ বি প্লাস ওইটুকু মানে 1 দেন ফাইনালি আমাদের আউটপুট রেজাল্ট এই যেটা এ বি প্লাস 1 আর কিছু করা যায় না এই পর্যন্ত এ বি প্লাস 1 মানে তো কিছু না 1 দেখি আপনি উপরে লিখছেন ভাই দেখেছি কি 1 উপরে তো লিখছেন যে এটা সমান সমান 1 ও এটা সমান সমান 1 হ্যাঁ একদম উপরে লিখছেন যে উপরের লাইন একদম ও হ্যাঁ হ্যাঁ সরি এখানে ও তাহলে এখানে আরেকটা করবেন একটা করতে বলছি কি আপনার এখান থেকে আপনার এই যে 1 প্লাস এই যে এই সূত্রটা কি বলছিলাম না একটু আগে যে এই যে এই সূত্রতে ভাঙাইছি এই সূত্রটা এবার এখানে বসে যে 1 ইনটু এ 1 প্লাস এ ইনটু 1 প্লাস বি এবার ভাই 1 ইনটু এবার এই যে 1 প্লাস এ সমান 1 ইনটু 1 প্লাস বি সমান 1 ফাইনালি আউটপুট 1 এখানে তো আপনাকে ফুল মার্কস দিবে আসলে লিগ্যাল অনুযায়ী এটাই হয় আপনি যদি কি ম্যাপটা করেন তাহলে আপনাকে এটা আসবে জি ভাই এটা 1 কিভাবে তো আগে তো এখানে 1 নির্ণয় করতে বলছে যে আপনারা আরেকটু করে দিলাম আর কি এই পর্যন্ত সবাই একটু খাতে তুলে নেন এটা বইতে হয়তো ওইরকম বিস্তারিত দেওয়া নাই বইতে মানে কিছু কিছু জায়গায় এমন ট্রিক্স দিচ্ছে মানে ওটা আসলে বোঝাই কঠিন হ্যাঁ এখান থেকে এই সূত্র না দিলে অনেকে তো বুঝবে না এটা থেকে কিভাবে 1টা আসে আচ্ছা ভাইয়া ওই যে এবি প্লাস এসি প্লাস এসি বার এটা থেকে এবি প্লাস 1 এটা কিভাবে আসলে একটু বুঝাই দেন তো কোনটা এবি নিচ প্লাস থেকে 5 নম্বর লাইন এই লাইনটা এই লাইন থেকে 6 নম্বর লাইনটা কেমনে আসলো এবি প্লাস এই লাইন থেকে এই লাইন কেমনে আসলো এই যে দেখেন এখানে এসি দেওয়া আছে এখানে এসি দেওয়া আছে দুটো সেম কিন্তু দেওয়া আছে হ্যাঁ দুটো সেম জিনিস দেওয়া মানে কি আমরা জানি সূত্র জানি যে a প্লাস a বার ইকুয়াল a প্লাস a বার সমান সমান কত আমরা কত জানি 1 জানি এখন আমরা ধরে যাই যে আমি ধরে নেই মনে মনে ধরি যে ধরি ac সমান সমান a এই যে এটা ধরে ac সমান সমান a ধরে নিলাম হ্যাঁ এখন ac সমান সমান a ধরলে মানে কি তাহলে এই যে a সমান সমান তো ac তাই না আবার এখানে a সমান সমান ac আর উপরে এটা যদি বার আছে এটার বার দিলাম এটার বার নাই সেটা একই রকম দিলাম মানে আলটিমেটলি এটা সমান সমান এটা অনুযায়ী একটা সূত্র করছে a প্লাস a বার সমান সমান 1 এর জন্য এটুকু সমান সমান আমরা 1 লিখতে পারি আচ্ছা
আপনার একটা জিনিস করতে পারেন, আর একটা ভাবে করতে পারেন, সেটা হলো আপনার দুইটা যেহেতু সেম জিনিস, আর সেম জিনিস থাকলে কি হয় যে যেমন যেটাতে বার থাকবে না, আর যেহেতু বার না থাকবে সেটার মান থাকবে 1, বার যেহেতু বার সেটার মান 0, তাহলে 1 প্লাস 0 আপনাদের যোগ করলে কত আসে পর গেটে, তাহলে 1ই আসে। এই জন্য এইটুকু সমান সমান আমরা 1 আবার লিখতে পারি। যেভাবেই যান, মানে এটা আপনি যেভাবেই যাবেন ঘুরে ফিরে আপনি এক জায়গায়, ঘর তো একটাই। সবাই তুলছেন কি এটা? সবাই একটু তুলে নেন। আচ্ছা, আমাদের খাতায় আর কি কি ছিল, আমাদের আজকে টপিকসে কি কি ছিল? ওই পর্যন্ত সিম্পলিফিকেশন পড়েছিল আমাদের কে ম্যাপ। আমরা একটু কে ম্যাপ দেখি এখন। কে ম্যাপটা আমি একটু করছি, আমি এখন নতুন করে ভালো করে একটা ওই আপনার ম্যাক্স টার্ম মিন টার্ম থেকে কে ম্যাপ করাই দিই। একদম বেসিক থেকে করাই আমি। এখানে মনে হয় সবাই কিভাবে মাপ পারে, আমি পারি না কিন্তু। ওই কে ম্যাপটা, আচ্ছা আমরা আপনাকে কি ম্যাপ জিনিসটাকে একটা ম্যাপিংটা, ম্যাপিং মানে কি গ্রাফিক্যাল একটা ভিউ, মানে কি ম্যাপে গ্রাফিক্যাল ভিউ। এই আমাদের একটা গ্রাফ, হ্যাঁ এটা আমাদের, আমরা গ্রাফটা বুঝি, গ্রাফটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। মানে একটা দাগ দেয়, আমি এটা জাস্ট আপনার দাগ না দিলে হবে। আমাদের এখানে এই যে এটাকে বলা হয় একটা ছক, এখানে অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে। ভেরিয়েবল কিভাবে নিয়ে আসবো, আমি একটা এক্সপ্রেশন, যেমন এই যে একটা আছে না, এখন যদি কোনো কিছু একটাই থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু তো সিম্পলিফিকেশন করা যাচ্ছে না, যার কারণে এটার কোনো আসলে ম্যাপ হয় না। আমাদের মিনিমাম ম্যাপ থাকতে হয় কি দুইটা ভেরিয়েবল, টু ভেরিয়েবল ম্যাপ। টু ভেরিয়েবল ম্যাপ কি, যেমন আপনাকে যদি থাকে যে এ বি, এখন এ বি বলতে কি এটা দুই ভেরিয়েবল, যদি এ বি সি যদি হয় তিন ভেরিয়েবল, এ বি সি ডি যদি হয় তাহলে কি চার ভেরিয়েবল। আমরা এই ভেরিয়েবলের উপর বেস করে আমরা ওই বিট নিব। বিট কি হবে, ওই যে আমরা সূত্র চিরাচরিত সূত্র কি 2 টু দি পাওয়ার n, মানে 2 বিট হলে আপনার যাবে কি 4 ঘর, 3 বিট হলে 8 ঘর, 4 বিট হলে কি 16 ঘর। এখন আমরা প্রথমত দেখব 4 ঘরের জন্য। তো 4 ঘরের জন্য কি আমরা 4 ঘর, এখানে আমরা এই বক্স থেকে টোটাল 4টা ঘর আঁকাবো। এই 4টা ঘর আঁকালে কি, এই যে আমরা এরকম ভাবে দুইটা দিয়ে একটা যোগ চিহ্ন দিয়ে দেই, 1 2 3 4, যেমন 0 1 2 3, 4 ঘরের জন্য এইটা। এখন আমাকে যদি বলে যে আমার ভেরিয়েবল 3টা আছে, তুমি 8টা বিট নাও, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি করব হলো আমি রোটাকে ঠিক রাখবো, এই রোটাকে আমি ঠিক রাখবো, জাস্ট কলামটাকে ডাবল ডাবল ভাগ করে দিব। এখন 8টা ঘর হয়েছে না? জি ভাই। এখন নামকরণটা কি হবে দেখেন, এখানে নামকরণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে প্রথমে এখান থেকে 0 শুরু হবে, 0 দেন 1, 2টা একদম শেষের দিকে, 2 হবে এখানে 2, দেন এখানে 3, এখানে 4, আবার এখানে যদি আসে তাহলে 3, তাহলে কত 4, দেন 5, দেন এখানে 6, এখানে 7, মানে একটা পরে হবে। আমি এখানে হলো 8টা পেলাম, আমি যদি বলতো 16টা, বলতো না 16টা হতে পারে, তাহলে 16টা কি 16টার জন্য করবো কি, আমি এখানে এটারে কি একদম কপি, কার্বন কপি নিয়ে আসবো। কার্বন কপি আমি বহু নিচে তারা সাপোজ 16টা ভেরিয়েবল আমার কাছে আছে, সেক্ষেত্রে আমি এইরকম ভাবে 0 1 2 3 এরকম ভাবে প্লট করে দিব। এরকম ভাবে করলে হবে, আপনাকে এরকম ভাবে নিয়ে আসবে। এখন নামকরণটা কি 0 1 2 3 4 5 6 7 আর 8 করব, 8 যদি এখানে নিচে হবে, মানে এটা আমি এটাকে ফোল্ড করতে পারি। জিনিসটা কি ফোল্ডিং করা, যেমন আমি একটা খাতা, যদি আপনাকে একটা খাতা পাতায় দেখাই, এখানে ফোল্ডিং বা ওটা খুবই ইম্পর্টেন্ট। ফোল্ডিং যদি কেউ আপনি না জানেন তাহলে আপনার অনেক সমস্যা হবে ফিউচার। ধরেন ফার্স্ট অফ অল আমার কাছে আছে দুই ভেরিয়েবল, হ্যাঁ এই যে দুই ভেরিয়েবল, এটা যদি মনে করেন দুই ভেরিয়েবল, এই যে আমি একটা ফোল্ডিং করলাম, এই যে একটা নিলে দুইটা দুইটা হলো। আমাকে যদি বলে আপনি 4টা, এই পেপারটা থেকেই আপনি 4টা বানান, তাহলে আমি কি এখান থেকে কি করব, আমি তো এখানে ফোল্ডিং করতে পারতেছি। আমি যে আরেকটা যদি ভাঁজ করি এখানে, আমি যদি এখন যদি এটা আবার যদি ফোল্ডিং ছাড়াই তাহলে কি আসছে 1টা 2টা 3টা 4টা, 4টা আসছে। না আমাকে যদি বলে তোমার কাছে যা আছে তুমি এটা থেকে তুমি 8টা বানাও, তখন আমি কি করব, এরকম ভাঁজ আগের মতই ছিল,
আমি উল্টা দিকে আবার একটা ভাঁজ দিলাম, সেক্ষেত্রে আবার কি হলো, এটা এখান থেকে দেখেন 8টা ভিউ হয়ে গেছে। এখান থেকে আপনার এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে। এখন আমাকে যদি বলতে 16টা বানাবো তুমি, তাহলে আমি একবার এদিকে ভাঁজ দিছি, এখন আবার কি এদিকে ভাঁজ দিব। এই ভাঁজ